আচ্ছা আচ্ছা, তো আমাদের আজকে যে ওয়েবিনারে অনেকগুলো টপিক, মানে অনেকগুলো না, আমার কয়েকটা টপিক আমরা চিন্তিত করছি। মানে আমরা হয়তো বা আসলে গিট এবং গিটহাব আসলে অনেকগুলো টপিক হয়তো কভার করতে হয়, তো আমরা বেসিক কয়েকটা জিনিস আর কি হয়তো বা প্রেজেন্ট করব। তো প্রথমে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে যে ভার্সন কন্ট্রোল আসলে কেন দরকার, এবং ভার্সন কন্ট্রোল বলতে আমরা আসলে কি বুঝি, এবং ভার্সন কন্ট্রোলের একটা এক্সাম্পল হিসেবে আমরা গিট নিয়ে আলোচনা করব, এবং কিভাবে গিট কাজ করে, এবং গিটহাব গিটহাব নিয়ে কিছুটা দেখব, এবং অবশ্যই পরবর্তীতে আমরা একটা প্রজেক্ট কিভাবে গিট এবং গিটহাবের সাহায্যে এটাকে হ্যান্ডেল করা যায়, এটা 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 নিয়ে একটু দেখবো আর কি। এবং আলাদা করে কোয়েশ্চেনের সেকশন রাখা হয় নাই, কারণ যে কোনো সময় যে কেউ মানে প্রশ্ন করতে পারে। কারণ আমার মনে হয়েছে যে যদি আমরা অনেক কিছু হয়তো বা না বুঝি, তো পরবর্তী মানে একটা পর্যায়ে যদি না বুঝতে পারি, তো পরের আর পরের টপিকগুলো আসলে অনেকগুলাই দেখা যাবে যে বোঝা যাবে না। তো এর জন্য আমি মনে করি যে যে কেউ যদি মানে কোন একটা টপিক যদি না বুঝে, কোন একটা স্লাইড যদি না বুঝে, ওই সময় যদি আমাকে প্রশ্ন করা হয়, তো আমার জন্য আর কি সুবিধা হয়। কারণ দেখা যাবে যে মানে এক একটা স্লাইড হয়তো বা পরের স্লাইডের সাথে কানেক্টেড। তো যে কোনো একটা না বুঝতে পারলে বড় সমস্যা হতে পারে। আচ্ছা, তাহলে আমি শুরু করতেছি। আমার অডিও তো ঠিক আছে না? জি স্যার। Yes, sir, loud and clear. হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে আমরা যে জিনিসটা দেখতেছি এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট সিনারিওস। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শুরু করি, তখন আসলে কয়েকটা জিনিস আমরা ফেস করি। মানে এটা আসলে বর্তমানে না, এটা আমরা যখন একদম সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা শুরু হয়েছে তখন আর কি এই প্রবলেমগুলো ছিল। এটা প্রবলেম না আসলে, এটা একটা আসলে মানে এটা এরকম মানে কাজের ক্ষেত্রটা ওইরকমই। যেমন অনেকজন সফটওয়্যার ডেভেলপার একসাথে কোনো একটা কোড বেসে একই টাইমে তাদের কাজ করতে হয়, এবং অনেক সময় দেখা যায় যে আমি আজকে যে কাজটা করছি, আহ পরের দিন আবার সেই কাজটা মানে রিভার্ট করে দিতে হয়, আমার গতকালের কাজটা আবার নিয়ে আসতে হয়। তো এরকম কিছু প্রবলেম আছে যেগুলা এক দুই দিন হইলে হয়তো বা আমি মানে মুখে মুখে বলতে পারি, কিন্তু যদি এরকম হয় যে 1 মাস আগে বা 2 বছর আগে যে যে কোডটা করছি ওই কোডটা আমার দরকার, তো এরকম কয়েকটা সিনারিও হয়তো বা মানে কমন কেস হইতেই পারে। তারপরে এরকম জানতে হয় যে কোন ফিচারটা কে কাজ করছে। এরকম হইতে পারে যে আমি আসলে জানি না, আমার একটা প্রবলেম দেখা দিচ্ছে, এখন এই প্রবলেমটা আসলে কে কে হ্যান্ডেল করবে সে আসলে জানি না। এবং এরকম আরো কিছু কেস আছে, যেমন আমার কোড চেঞ্জ করতে মানে কম্পেয়ার করতে হয় যে আমি এই কাজটা করছি, এই কাজটা আসলে গত দিনের কাজের সাথে কতটুকু অগ্রগতি হয়েছে বা কতটুকু কাজ আমার আগায় গেছে, এরকম অনেক কিছু আমাদের আসলে জানতে হয়। তো এগুলো শুধুমাত্র সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে না, আমরা যখন ভার্সিটি প্রজেক্ট করছি তখন আমরা আসলে এইরকম এরকম সিনারিও ফেস করছি। যেমন দেখা গেছে যে যদি 2 জন বা 3 জন কোনো একটা প্রজেক্টে থাকে, তখন কিন্তু সেম এই জিনিসটা আমাদের হ্যান্ডেল করতে হয়। এবং তখন দেখা যায় যে অনেক সময় আমরা একটা কোনো একটা প্রজেক্টের কিছু দূর কাজ করার পরে আমাদের মনে হয় যে আহ কোনো একটা সময় যদি কোডটা হারা যায় তখন আমরা সমস্যায় পড়বো, তখন আমরা দেখতাম যে কোডটা আমরা গুগল ড্রাইভে বা অন্য কোনো জায়গায় রেখে দিতাম। তো এরকম সিনারিও গুলো সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা কমন সিনারিও, এবং এটা অনেক আগে থেকে এই সিনারিও গুলো আছে। তো এই সিনারিও গুলো হ্যান্ডেল করার জন্যই ভার্সন কন্ট্রোল সিস্টেম নামে একটা সিস্টেম আসে। মানে সিস্টেম বলতে এটা আসলে কোনো সফটওয়্যার টুল বা মানে কোনো সফটওয়্যার টুল বা কোনো ওয়েবসাইট বা এরকম কিছু না, এটা আসলে একটা জেনেরিক টার্ম। এটা আসলে বোঝানো হয় যে ওই যে সিনারিও গুলো বললাম, যেই সিস্টেমটা এই সিনারিও গুলো হ্যান্ডেল করতে পারে তাকে বলা হয়েছে ভার্সন কন্ট্রোল। এবং এটা মোটামুটি সফটওয়্যার ডেভেলপমেন্ট যখন থেকে শুরু হয়েছে, সেই 1960s থেকে, তখন থেকে আর কি এই ভার্সন কন্ট্রোল সিস্টেমটা চালু আছে। এবং এই ভার্সন কন্ট্রোল সিস্টেমটা ইউজ করে অনেকজন ডেভেলপার একই সাথে একই টাইমে একই কোড বেসের উপর কাজ করতে পারে। এবং মানে এর সাহায্যে আমরা জানতে পারি যে কে কখন মানে কোথায় কোন লাইনটা কোড চেঞ্জ করছে, হ্যাঁ এরকম আমরা হতে পারি। এবং যে কোনো সময় আমরা আসলে পিছনে কোডে যেতে পারি। আমাদের হয়তোবা আজকে যে ফিচারটা নিয়ে কাজ করতেছি ওটা যদি আমাদের আহ, আমাদের আমাদের আগের কোডের সাথে কনফ্লিক্ট করে, বা যে ফিচারটা কাজ করতেছি ওটা ভালো হইতেছে না, আমরা যে কোনো সময় আসলে পিছনে চলে যেতে পারি। এই এই জিনিসগুলা যেই সিস্টেমটা হ্যান্ডেল করতে পারে, সেই সিস্টেমটাকে আমরা বলি ভার্সন কন্ট্রোল। তো মোটামুটি এটা হচ্ছে ভার্সন কন্ট্রোলের একটা বেসিক একটা ধারণা। তো এই ভার্সন কন্ট্রোল অনেক ধরনের মানে এগুলো হচ্ছে আলাদা আলাদা সফটওয়্যার যেগুলো এই ভার্সন কন্ট্রোল সিস্টেমটা হ্যান্ডেল করতে পারছে। হ্যাঁ, পারফর্স,
মার্কুরি, সাবভার্সন, এগুলো হইতেছে আগে মানে 2000 সালের আগে বা 2005 সালের আগে মানুষ এগুলো ইউজ করতো। তো বর্তমানে এবং বলতে গেলে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় বলতে গেলে একমাত্র যে ভার্সন কন্ট্রোলটা বর্তমানে আছে সেটা হচ্ছে গিট। এবং গিট হইতেছে 2005 সালে এটা স্টার্ট শুরু হয়, এবং এটা মানে প্রথম চালু হয় লিনাক্স ডেভেলপমেন্ট করার সময়। যারা লিনাক্স তৈরি করছে তারাই আসলে এই গিটের বানানোর ক্ষেত্রে কাজ মানে এই গিট সফটওয়্যারটা তৈরি করছে। এবং এটা হচ্ছে পুরোপুরি একটা ওপেন সোর্স সফটওয়্যার, এবং এটা বর্তমানে ওয়াইডলি ইউজ। বলতে গেলে ভার্সন কন্ট্রোলের উদাহরণ হিসেবে বর্তমানে এই একটাই আছে, আগেরগুলা মোটামুটি বেশি একটা ইউজ করা হয় না। এবং এটা হচ্ছে যে কেউ ডাউনলোড করতে পারে, এটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা এই এখানে আর কি যে কেউ ডাউনলোড করতে পারে। আচ্ছা, এখানে আমি কয়েকটা গিট ফ্লো রাখছি, যে আমরা যখন আমরা গিট যখন আমরা ইউজ করবো কোনো একটা প্রজেক্টে, তখন এই কয়েকটা স্টেপ ফলো করতে হয়। এখন এই স্টেপগুলো হয়তো অনেকের কাছে নতুন লাগতে পারে, এবং এগুলো আমরা হয়তো আলোচনা করবো সামনে, এবং পরবর্তীতে আমরা যখন একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দিয়ে একটা প্রজেক্ট কাজ করব, তখন হয়তো অনেক কিছু ক্লিয়ার হবে। জাস্ট এটা মনে রাখার জন্য এই 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 নামগুলা যাতে একটু মনে থাকে আর কি। যেরকম একটা রিপো আমাদের ক্রিয়েট করতে হবে, তারপর লোকাল ব্রাঞ্চে চেক আউট করতে হবে, হ্যাঁ, রিমোট ব্রাঞ্চ থেকে পুল নিতে হবে, তারপরে কিছু চেঞ্জ করার পরে কমিট করতে হবে, তারপরে রিমোট ব্রাঞ্চে পুশ করতে হবে। মোটামুটি এটা হচ্ছে একটা গিট ফ্লো। মানে বলা যেতে পারে এই ফ্লোটা মেনটেন করলে মোটামুটি একটা সফটওয়্যার আমি বানাতে পারবো। মানে অনেকগুলা যেই সিনারিও গুলো আমি একটু আগে বলছি, যে অনেকজন মানুষ একসাথে কাজ করতেছে একটা কোড বেজের উপরে, হ্যাঁ, এবং মানে আবার পিছনের কোডগুলো আবার দরকার আমার দরকার, ওই প্রবলেম গুলা এটা দিয়ে হ্যান্ডেল করতে পারবে। এই ফ্লোটা মেনটেন করলে এই জিনিসটা হ্যান্ডেল করা সম্ভব। আচ্ছা, এখন তো কিভাবে গিট কাজ করে এটার জন্য আমি সামনে যাব আর কি। তো প্রথমে একটা জিনিস বলি, এটা স্ন্যাপশট। স্ন্যাপশট জিনিসটা হইতেছে যে নর্মালি স্ন্যাপশট বলতে বোঝানো হয় যে কেউ যদি খুব দ্রুত কোনো মানে ইমেজ ক্যাপচার করে, ওই জিনিসটাকে বলা হয় স্ন্যাপশট। তো গিটের ক্ষেত্রে এই স্ন্যাপশট দিয়ে আসলে বোঝানো হয় যে আমি কোন পয়েন্টে আমি আমার কোডের রেকর্ডটা রাখতে চাই। মানে আমি এটা কোড নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করতেছি। সফটওয়্যার ডেভেলপমেন্ট করার একটা পর্যায়ে আমি চাইতেছি যে পুরা পুরা সফটওয়্যারের কোডটা আমি রেকর্ড রাখবো, ওইটাকে বলা হইতেছে স্ন্যাপশট। এবং স্ন্যাপশটটা আসলে কখন এটাকে সেভ করে রাখবে, এটা আসলে যে ইউজার সে আর কি ডিসাইড করে যে আমি এই পয়েন্টে আমি স্ন্যাপশটটা রাখতে চাই, মানে আমার কোডের রেকর্ডটা রাখতে চাই। এবং যেই মানে গিটের যেই কমান্ড আর কি, কমান্ড যেই স্ন্যাপশটটা রাখে ওটাকে বলা হচ্ছে কমিট। এবং এই কমিটটা আসলে মেইন বলতে গেলে, মানে কমিট পুরা সফটওয়্যার ডেভেলপমেন্ট আসলে এই কমিটের উপরেই হয়ে থাকে। এবং কমিট শুধু মানে অনেকগুলো ইনফরমেশন সে সেভ করে রাখে। যেমন আমার আগের যে কমিটটা ওইটা সে রেখে দেয়, তারপর আমার প্যারেন্ট কমিট যেটা মানে মানে ইমিডিয়েট আগের যে কমিটটা ওইটা ইনফরমেশন রেখে দেয়। এবং কমিট গুলো থাকে ইউনিক, সে একটা হ্যাশের মাধ্যমে একটা ইউনিক কি জেনারেট করে। আচ্ছা, এখন কি এই পর্যন্ত কি সবার বোঝা গেছে? জি স্যার। প্লিজ আমাকে একটু কোয়েশ্চেন করেন যদি কোনো সমস্যা হয়, কারণ অনেকগুলো টপিক হয়তো অনেকের কাছে নতুন লাগতে পারে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই আমরা একটু আগে বলছিলাম যে যে গিট মার্জের কথা বলছিলাম, এই ব্রাঞ্চের কথা বলছিলাম, লোকাল ব্রাঞ্চ, রিমোট ব্রাঞ্চ, এই ব্যাপারটা আর কি। ব্রাঞ্চের জিনিসটা হইতেছে এরকম যে আমরা যদি এরকম ভাবে চিন্তা করি যে সাপোজ জিমেইল, হ্যাঁ, জিমেইলের যে একটা কোড বেস আছে, হ্যাঁ, কোড বেসটা কোনো একটা জায়গাতে অবশ্যই চলতেছে, কোনো একটা জায়গায় এই কোডটা রান হইতেছে। হুম, তো কোন একটা সার্ভারে জিমেইলের কোডটা রান হইতেছে, সার্ভারে জিমেইলের কোডটা রান হইতেছে বলেই আমরা জিমেইলটা দেখতে পাইতেছি। ওই যে কোড বেসটা মানে জিমেইলের যে কোড বেসটা রান করতেছে ওইটাকে আমরা বলতেছি মাস্টার। ঠিক আছে, মাস্টার হইতেছে একদম জিমেইলের একদম মেইন কোড বেস। হ্যাঁ, এখন কেউ একজন চাইতেছে যে জিমেইলের উপরে সে কাজ করবে, হ্যাঁ, মানে এই গুগলের কোনো ডেভেলপার চাইতেছে যে আমি জিমেইলের সাথে কিছু কোনো নতুন একটা ফিচার অ্যাড করব। তো সে তখন কি করবে, সে তখন এই কোড বেস থেকে আলাদা একটা ব্রাঞ্চ তৈরি করবে।
এটা বোঝা গেছে যে নীল নীল কালার দিয়ে যেটা বুঝাইছি, এটা বলতেছে যে সে একটা ব্রাঞ্চ তৈরি করছে, মানে এই কোডের একটা ইনস্ট্যান্স তৈরি করছে সার্ভারে, আমার মাস্টার ব্রাঞ্চের কোড রান করতেছে, আর আমি আরেকটা ব্রাঞ্চ তৈরি করছি, এই কোডের আরেকটা ইনস্ট্যান্স তৈরি করছি যেটাতে আমি কাজ করব। এখন কাজ করার পরে আমি যখন এটা টেস্ট করা হবে ভালোভাবে, এবং যখন বোঝা যাবে যে হ্যাঁ আমি যে ফিচারটা নিয়ে কাজ করতেছি ওই ফিচারটা আসলে জিমেইলে দেওয়ার মতো, এবং তখন আমি কি করব, তখন আমি আমার কোডটা এই মাস্টার ব্রাঞ্চের সাথে মার্জ করে দিব। এই যে এই যে আমার এই যে ব্লু কালার দিয়ে বুঝাইতেছি যে নতুন ফিচারটা আমি এই মাস্টার ব্রাঞ্চে দিয়ে দিলাম। আর প্রতিটা এই যে নীল, প্রতিটা ব্লু যেটা সার্কেল, এটাতে বোঝানো হয়েছে কমিট, মানে আমি একটা ব্রাঞ্চ তৈরি করছি, ব্রাঞ্চ তৈরি করার পরে কিছু দূর কাজ করছি, মনে করেন যে 3 দিনের কাজ। হ্যাঁ, প্রথম দিন কাজ করার পরে আমি একটা কমিট করলাম, মানে যেটা স্ন্যাপশট তুললাম আমার কোডের, এটা রেকর্ড রাখলাম। পরের দিন কাজ করার পরে আরেকটা স্ন্যাপশট তুললাম, পরের দিন আরেকটা, তারপরে আমি টেস্ট করে দেখলাম যে সব ঠিক আছে, তখন আমি এটাকে এই মাস্টার ব্রাঞ্চে দিয়ে দিলাম। তখন দেখা যাবে যে এই ফিচারটা ওই জিমেইলে কাজ করবে। ওইরকম ভাবে যদি আরেকজন আসে, সেও আরেকটা ব্রাঞ্চ তৈরি করবে, আরেকটা ব্রাঞ্চ তৈরি করে সেও কাজ করবে, মানে আমার মাস্টার ব্রাঞ্চে চলে যাবে। তো আমি সরাসরি মাস্টার ব্রাঞ্চ কাজ করব না। মানে এটা কেন করব না, কারণ এরকম কারণে বা এরকম, তো এটা আসলে সমস্যা হবে। তো এটা আসলে পুরো জিমেল যারা ইউজ করে সবার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো এই কারণে মাস্টারের সাথে আমরা করি কি, আরেকটা ব্রাঞ্চ তৈরি করি। এই পর্যন্ত বোঝা গেছে গিট ব্রাঞ্চের কনসেপ্টটা? জি স্যার। Yes, sir. আচ্ছা, তো গিট ব্রাঞ্চে আবার দুইটা কনসেপ্ট আছে, রিমোট ব্রাঞ্চ আর লোকাল ব্রাঞ্চ। তো লোকাল ব্রাঞ্চের কনসেপ্টটা হইতেছে যেটা আমার পিসিতে থাকবে, মানে যেটা এখনো পায় নাই। মানে ব্যাপারটা হইতেছে এরকম যে যে বললাম যে জিমেইলের একটা ফিচার নিয়ে কাজ করতেছি। সাপোজ ফিচারটা হইতেছে যে সাপোজ দেখাবে প্রতিটা ইউজারের নামের পাশে একটা একটা ফ্ল্যাগ দেখাবে। হ্যাঁ, সে কোন দেশের ওই ফ্ল্যাগটা দেখাবে। এখন আমি আমি ওই মাস্টার ব্রাঞ্চ থেকে আমি আরেকটা ব্রাঞ্চ তৈরি করলাম, ওই ব্রাঞ্চটা আমার পিসিতে আছে, মানে আমার পিসিতে আমি এখন কাজ করতেছি। কাজ করার পরে আমি যখন কাজটা শেষ হবে তখন আমি পুশ করলে সেটা রিমোট ব্রাঞ্চে যাবে। আবার যখন আমি এখন দেখা গেল যে আমি তো পুশ দিছি রিমোট ব্রাঞ্চে যাওয়ার জন্য। রিমোট ব্রাঞ্চ মানে যেটা অনলাইনে আছে এবং সবাই যেটা পাইতেছে, মানে ক্লাউডে আছে বা সার্ভার আছে, যেটা ওটা বলতেছি আমি রিমোট ব্রাঞ্চ। আর যেটা আমার পিসিতে আছে ওটা বলতেছি লোকাল ব্রাঞ্চ। তো এটা এখানে গেল। এখন যখন দেখা গেল যে আমি আবার দেখলাম যে আমার আরেকজন ডেভেলপার কিছু কাজ করছে, ওই কাজটা আমার দরকার, তখন আমি পুল নিলে এই রিমোট ব্রাঞ্চের যে কোডটা ওইটা আবার লোকালে চলে আসবে। এটা হইতেছে একটা গিট ব্রাঞ্চের লোকাল ব্রাঞ্চ আর রিমোট ব্রাঞ্চের কনসেপ্টটা, যে আমি লোকাল ব্রাঞ্চ থেকে পুশ করব রিমোটে যাওয়ার জন্য, আর রিমোটের কোড নেওয়ার জন্য আমি পুল করব। ঠিক আছে? হ্যালো? Yes, sir. জি স্যার। আচ্ছা, এখন ব্যাপারটা হইতেছে যে গিট তো একটা সফটওয়্যার, আমি যেটা বললাম, এবং এটা ডেস্কটপ সফটওয়্যার। তো আমার কোড বেসটা তো কোনো একটা জায়গায় থাকা উচিত, মানে শুধু কোড বেস, এটা কোনো সার্ভার না, মানে আমার রান করবে না, শুধু কোডটা কোনো একটা জায়গায় স্টোর থাকবে। এর ফলে সুবিধা কি হবে, আমার পিসি যদি কোনো সময় সাপোজ মানে পুরো সিপিইউ দরকার হলে নষ্ট হয়ে গেল, হ্যাঁ ক্র্যাশ করলো, তারপরে যাতে আমার কোডটা কোনো একটা জায়গায় থাকে। এটা হইতেছে আমার হোস্টিং, মানে আমার যে গিটটা আছে, গিটের উপরে আরেক লেয়ারের একটা সার্ভিস, হ্যাঁ ওয়েব হোস্টিং আর কি এটাকে বলতেছে। তো এরকম ওয়েব হোস্টিং আসলে মোটামুটি এই তিনটা ওয়েবসাইটই দেয়, বিটবাকেট, গিটল্যাব আর গিটহাব। এর মধ্যে সবচেয়ে পপুলার হইতেছে গিটহাব। আগে যেগুলো বললাম ওগুলো হচ্ছে গিটের একদম বেসিক ফিচার গুলা। হ্যাঁ, এবং গিটহাব তারা বা বিটবাকেট, গিটল্যাব ওরা কি করে, ওই গিটের যে বেসিক ফিচার আছে তার উপরে ওরা কাজ করে ওটাকে আবার আর কিছু দূর মানে ইনহ্যান্স করছে। তখন দেখা যায় যে মানে যারা ইউজার তাদের জন্য কিছুটা সুবিধা হয়। আচ্ছা, এখন গিটহাব হইতেছে, এটা 2008 সালে শুরু হয়, এবং এটা হইতেছে বর্তমানে সবচেয়ে বড় গিট রিপোজিটরি হোস্টিং সার্ভিস।
এবং মোটামুটি 40 মিলিয়ন ইউজার এটার আছে এবং 190 মিলিয়ন রিপোজিটরি বর্তমানে আছে এবং এটার কোড মোটামুটি মানে বিভিন্ন জায়গায় ছড়ায় আছে, যেটা আসলে মোটামুটি বলা যায় যে ওই গিটহাবে যে কোড আছে ওইটা মানে খুব মানে পুরো পৃথিবী মানে অনেক বড় কিছু না হইলে ওই কোড ধ্বংস হওয়ার কোনো কারণ নাই। এরকমও যে ওরা একদম যে আর্কটিক সার্ভার বলে ওইটাকে, মানে একদম অ্যান্টার্কটিকা মহাদেশে আর কি ওদের সার্ভার আছে এরকম, তো ওইখানে ওরা কোড পর্যন্ত রেখে দিছে। তো এরপর হচ্ছে গিট ইউআই। গিট ইউআই হইতেছে যে আমি তো বললাম যে গিট হইতেছে একটা সফটওয়্যার, তো ওই সফটওয়্যারটা হইতেছে একদম বেসিক সফটওয়্যার। আচ্ছা, একদম মানে খুবই বেসিক সফটওয়্যার আর কি। ওইটা ওইটা নর্মালি প্রথম দিকে হয়তো বা চালানো হইতো শুধুমাত্র কমান্ড দিয়ে, পরবর্তীতে ইউজারের সুবিধার জন্য মানে ডেভেলপারদের সুবিধার জন্য মানে কিছু কিছু ইউআই যুক্ত করা হয়, যে কমান্ড ইউজ না করে বিভিন্নভাবে আর কি মানে আমি এগুলা দেখতে পারবো আমাদের সুবিধার জন্য আর কি। তখন আর কি এই যে এরকম থার্ড পার্টি সফটওয়্যার গুলো আসে, সোর্সটি, গিট ক্র্যাকেন, গিট টর্টয়েস গুলো আসে এবং এটা এখনো কমান্ড লাইন দিয়ে চালানো যায়। কমান্ড লাইন গুলো এই যে গিট চিট শিট আছে এখানে আর কি, পুরো গিটের যে কমান্ড গুলো মোটামুটি সবকিছু এখানে পাওয়া যায় কি করতে হয়, এবং বর্তমানে বেশিরভাগ কোড এডিটর গুলোতেই বিল্ট ইন গিট ইউআই থাকে। তো এটা মোটামুটি হইতেছে আমাদের গিটের এবং গিটহাবের বেসিক। এখন এরপর আমরা যাবো আর কি, আমরা একটা প্রজেক্টে গিটে এবং গিটহাবে নিয়ে আমরা দেখবো যে কিভাবে এটা কাজ করে। এই পর্যন্ত কি কার কোনো প্রশ্ন আছে? স্যার, হ্যাঁ, যদি স্যার দুইজন স্যার একই প্রজেক্টে কাজ করে স্যার, দুইটা ব্রাঞ্চ খুলে, তাহলে হ্যাঁ। যদি স্যার কমিট করার পর পুশ করে স্যার, তাহলে স্যার কোনটা মেইন ব্রাঞ্চ হিসেবে কাউন্ট হবে? হ্যাঁ, মেইন ব্রাঞ্চ তো একটা ডিফল্ট থাকবেই, ওইটার নাম দিলাম আমরা মাস্টার। হ্যাঁ, এবং দুইটা ব্রাঞ্চে কাজ করছে, একজনের নাম একজন করছে ব্রাঞ্চ 1-এ, ওই ব্রাঞ্চের সময় আবার নাম দিতে হবে যে কোন ব্রাঞ্চের নাম কি। তো ও একজন নাম দিল ব্রাঞ্চ 1, একজন দিল ব্রাঞ্চ 2। তো ও পরবর্তীতে মার্জ করবে। হ্যাঁ, তো ও ও এই যে মাস্টার ব্রাঞ্চে দিবে, মাস্টার ব্রাঞ্চে এটা মার্জ করবে। এটা কি কোশ্চেন ছিল নাকি? জি স্যার, মানে দুইটা কনফ্লিক্ট হবে না স্যার? সেম যদি একজন এক পোরশন চেঞ্জ করে আর অন্যজন সেম জায়গা চেঞ্জ হ্যাঁ, করে? ওই কনফ্লিক্টটা খাবে কখন? যখন আমার একই ফাইলের একই লাইনে কোডটা থাকবে, তখন ও বুঝবে না যে কারটা নিবে। কিন্তু যদি আমার ফাইল আলাদা থাকে বা একই ফাইলের মানে ভিন্ন ভিন্ন লাইনে আমার চেঞ্জ থাকে, তখন ও ওইরকম ভাবে মার্জ করবে। মনে করেন যে এটা আমরা দেখবো, মনে করেন যে একটা ফাইল আছে, ফাইলের নাম হইতেছে টেক্সট ফাইল 1। হ্যাঁ, টেক্সট ফাইল 1-এ একজন কাজ করতেছে, টেক্সট ফাইল 2-তে একজন কাজ করতেছে। হ্যাঁ, টেক্সট ফাইল 1 একজন কাজ করার পরে সে মাস্টার ব্রাঞ্চে এটা মার্জ করে দিল, টেক্সট ফাইল 2-তে কাজ করার পরে আরেকজন মার্জ করে দিল। এটা তো সমস্যা নাই, মানে আলাদা আলাদা দুইটা ফাইল তৈরি হবে, আলাদা আলাদা দুইটা ফাইল মার্জ হবে মাস্টার ব্রাঞ্চের সাথে। জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ। আচ্ছা, এইটা এই যে এখানে আমি দেখাইছি, এই যে মাস্টার ব্রাঞ্চ থেকে দুইটা ব্রাঞ্চ তৈরি করছে। একজন সাপোজ এই যে এটা নিচ্ছে, এই যে অরেঞ্জ কালারের একজন একটা ব্রাঞ্চ তৈরি করছে, আর একজন এখানে এই যে ব্লু কালারের। তো ও কাজ করার পরে এখানে যে দুইটাই কিন্তু এই যে ওর কাজও এখানে গ্রিন হয়ে গেছে, ওর কাজও এখানে গ্রিন হয়ে গেছে। মানে মানে এখন পরবর্তীতে যদি আরেকজন আসে, থার্ড ডেভেলপার, ও যখন এখান থেকে পুল নিবে এই মাস্টার ব্রাঞ্চ থেকে, ও তখন কিন্তু ওদের কাজও পাবে, ওদের কাজও পাবে, কারণ এটা মাস্টারে চলে গেছে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর কোন কোয়েশ্চেন? হ্যালো? স্যার, পুল জিনিসটা কি ক্লোনের মতো কাজ করবে না? ক্লোন আসলে আমরা বলি যে যখন আমরা একটা রিপো তৈরি করি, রিপোর মানে ফার্স্ট ওয়েবসাইট থেকে যখন আমরা কোডটা নিতেছি ওটাকে আমরা ক্লোন বলি। আর পুল বলতে বোঝায় যে আমি যেটা বললাম যে আমাদের এই যে রিমোট ব্রাঞ্চ থেকে আমি পুল নিব, এটা মানে এই কোডের একটা অংশ আমার অলরেডি আমার কাছে আছে, লোকালে আছে। হ্যাঁ, মানে এই মাস্টার কোডের একটা অংশ আমার কাছে অলরেডি আছে, তখন আমি পুল নিব। আর এরকম যদি হয় কোনো অংশই নাই, মানে সাপোজ ওই যে জিমেইলের কথা বললাম, মানে গুগলে নতুন একজন ডেভেলপার আসছে, একদম মাত্র আজকে জয়েন করছে, ও তখন ক্লোন করবে। আর আরেকজন ডেভেলপার সে হয়তো বা কয়েক মাস ধরে আছে বা কয়েক বছর ধরে আছে, ও তখন পুল নিবে। মানে পুল নেওয়া মানে কোডের একটা অংশ আসা, আর ক্লোন করলে পুরো অংশটা চলে আসবে আর কি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কোন কোয়েশ্চেন?
স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার, হ্যাঁ। যে আমি জানতে চাচ্ছিলাম যে আর কি ধরেন স্যার যখন একটা কোম্পানিতে বিভিন্ন ধরনের ডেভেলপার কাজ করতেছে, হ্যাঁ। তখন একজন যে কাজটা করতেছে সেটা অন্য ডেভেলপার ওই সেম জিনিসটা কাজ করতেছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো, মানে গিটহাব বা গিটের মাধ্যমে আর কি, সেটা কিভাবে বুঝবো আমি? আচ্ছা, মনে করেন যে জিমেলে একজন নিয়ে কাজ করতেছে, ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করতেছে, আরেকজন সেম একই জিনিসই কাজ করতেছে, একই ফাইলে একই জিনিস নিয়ে কাজ করতেছে, এরকম। জি জি, না মানে সেম জিনিসেই কাজ করতেছে, কিন্তু ধরেন আমি জানি না যে সে ওইটা নিয়ে কাজ করতেছে, তখন কি আমি এইখানে এই পুল কমান্ডটা ব্যবহার করে কি তার কোডটা নিয়ে আসতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবং সাধারণত আমরা যখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এই কাজ করার সময় বলে দেয় যে তুমি এই মানে ডিটেক্ট করে দেয় যে এই কাজটা করবা, এই কাজটা করবা। তারপরও যদি এরকম হয় যে দুইজনে একই ফাইলে, তখন তো আমরা যেরকম পুল নিয়ে নিব। মানে এই ব্রাঞ্চটা শুধুমাত্র কিন্তু মাস্টার ব্রাঞ্চ না, যে কোনো ব্রাঞ্চ হতে পারে। এই যে সাপোজ এই যে ব্লু, ও ইচ্ছা করলে কিন্তু ওর কোডও নিয়ে আসতে পারে, যেখানে এই যে অরেঞ্জের কোডও এখানে নিয়ে আসতে পারে এই পুল করে। বুঝতে পারছি স্যার। মানে এই যে লোকাল ব্রাঞ্চটা তৈরি করলাম না, আমি যে বলছিলাম যে মাস্টার থেকে একজন ব্রাঞ্চ তৈরি করছে, ব্রাঞ্চ 1 আর একজন ব্রাঞ্চ 2। এই ব্রাঞ্চ 1 আর ব্রাঞ্চ 2 কিন্তু মানে সবসময় লোকালে থাকবে না। আমি যখনই পুশ করব তখনই ওইটা কি হয়ে যাবে, রিমোটে চলে যাবে আর কি। এটা আমরা দেখবো সামনে যখন আমরা কাজ করবো না, তখন আর কি পুরো জিনিসটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। হয়তো বা যে শুধুমাত্র স্লাইড দেখে অনেকে একটু কনফিউজ হয়ে যাচ্ছে। আর কোন কোয়েশ্চেন? স্যার ফর এক্সাম্পল স্যার, এই আমি আমার এই ব্রাঞ্চের জন্য একটা কোড রাখলাম, সো অন্য কেউ কি আমার সোর্স কোডগুলো দেখতে পারবে নাকি ওগুলো শুধু আমার পার্সোনাল থাকবে, বা আমি কি অন্য কারো কোডকে দেখতে পারবো হ্যাঁ আমার হ্যাঁ, ব্রাঞ্চের? আমি এই যে রিমোটে যখনই আমি পুশ করব তখন এটা ওপেন হয়ে যাবে। সো এটা যে ইচ্ছা মানে সে দেখতে পারবে? হ্যাঁ হ্যাঁ, যে দেখতে পারবে। এবং এটা বলে দেওয়া যায়, মনে করেন যে জিমেলের কোড তো আমি দেখতে পারতেছি না, মানে সাধারণ জনতার আমজনতার জন্য তো না। তো এই ওদের কোড বেসটা আসলে প্রাইভেট করা, আর যদি রিপো পাবলিক করা থাকে তখন সবাই দেখতে পারবে। বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, 1 মিনিট, আমি একটু জানাটা বন্ধ করছি। আচ্ছা রানা, আমি কোহিনুর বলতেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় একটু আগে সালমান যে প্রশ্নটা করছিলেন ওটা একটু মনে হয় তার কনফিউশন রয়ে যেতে পারে, বা অনেকের প্রশ্ন থাকতে পারে। ওদের প্রশ্ন হচ্ছে এরকম, জিমেইলের ক্ষেত্রে ধরেন যে ফ্ল্যাগের বিষয়টা ছিল, যে একজন ফ্ল্যাগ নিয়ে কাজ করতেছে, হ্যাঁ। এই টাইমে যদি আরেকজন ব্যক্তি ওই ফ্ল্যাগের কাজটাই করেন, তাহলে ওই ব্যক্তি জানবেন কেমনে যে সেম জিনিসটা নিয়ে আরেকজন কাজ করতেছে কিনা? এটা মনে হয় সালমানের প্রশ্ন ছিল, আই থিংক। আচ্ছা সালমানের এরকম ছিল না আপনার প্রশ্ন? জি স্যার, জি স্যার। আচ্ছা হ্যাঁ, ওইটা আসলে জানা যাবে কিনা গিটের মাধ্যমে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে এটা তো জানা যাবেই, কারণ আমি যে বললাম যে আমি যখনই এই রিমোট করব তখনই এই কোডটা চলে যাবে। এবং কে কোডটা করতেছে, মানে কমিট যখন আমি করি তখন কিন্তু কে কমিট করতেছে ওটা ইনফরমেশন থাকে ওর কাছে। না, এটা দেখে কি বোঝা গেছে কিছু নাকি? আর সমস্যা নাই, আমি দেখাইতেছি। আচ্ছা, তাহলে আমরা যাই, এই আমরা একটা আমি যেটা ভাবছি যে আমরা একটা প্রজেক্ট তৈরি করব, এবং প্রজেক্টে আমরা গিট এবং গিটহাব ইউজ করে কিভাবে জিনিসটা আমরা হ্যান্ডেল করি ওই জিনিসটা আমরা বলবো আর কি। এটার জন্য ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, ওই যে ফার্স্টে যেটা বললাম যে একটা গিট আর কি ইনস্টল করতে হবে আমাদের। এই যে গিটের যে সফটওয়্যারটা আছে এটা, এই যে এখান থেকে জাস্ট ইনস্টল করলে হবে। আমারটা ইনস্টল করা আছে তাই এখানে করতেছি না। আর এটা ইনস্টল হয়েছে কিনা ওইটা বোঝার জন্য এই যে মানে কমান্ড, এই যে এখানে ক্লিক করলেই মানে এই যে কমান্ডে এখানে একটা থাকবে, এই যে গিট ব্যাশ, নতুন একটা আসবে, অপশন আসে।
এটা দেখলে বোঝা যায় যে আমার গিট ইনস্টল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে যে গিট হাবে গেলাম, তো এখানে আমাদের ফার্স্টে যেটা বলতেছিলাম যে আমাদের একটা রিপো ক্রিয়েট করতে হবে। এখন রিপো জিনিসটা হইতেছে যে আমি আলাদা একটা কোড বেস তৈরি করলাম। সাপোজ আমি বললাম যে আমি জিমেলের জন্য একটা কোড বেস তৈরি করবো, মানে এই কোড বেসটা কাজ হইতেছে শুধুমাত্র জিমেল রিলেটেড জিনিস হ্যান্ডেল করা, মানে জিমেলের কোড এখানে থাকবে মেনলি। এবং আরেকজন যদি যখন গুগল মিট নিয়ে কাজ করবে, সে আবার গুগল মিটের রিপো তৈরি করবে, এরকম। তো একদম ফার্স্টে আমি এটা তৈরি করতেছি। আচ্ছা, এটার নাম যেমন ওয়েবিনার নামে আমি একটা রিপো তৈরি করবো আর কি, এগুলি অপশনাল। আচ্ছা রানা, আমার মনে হয় এখানে একটু ওদেরকে, কারণ অনেকে আছে একদম বেসিক বা ওরা আসলে গিট নিয়ে কখনো কাজ করে নাই, তো হ্যাঁ। ওরা জাস্ট ইনস্টল দেওয়ার পরেই ওরা ওদের প্রোফাইল এরকম আসবে, এরকম কিছু কি, মানে ওদেরকে জাস্ট ক্লিয়ার করার জন্য আর কি বলতেছি, কারণ অনেক স্টুডেন্ট আছে এখানে ওরা গিট নিয়ে কখনো কাজ করে নাই। আচ্ছা, গিট ইনস্টল করার পরেই এই যে আমি বললাম যখন এর কি এরকম দেখা যাবে যে এরকম একটা অপশন আসবে গিট, এই যে গিট ব্যাশ, হ্যাঁ, তখন এর কি বোঝা যাবে যে আমার গিটটা ইনস্টল হয়েছে। এরপরে হয়তোবা আমার বলতে পারে যে আমার ইমেইলের জন্য আমার বলতে পারে যে ইমেইলের জন্য বা কনফিগারেশনের জন্য, মানে ওরা চেক করবে যে আসলেই মানে গিটটা ইনস্টল হয়ে যাবে, কিন্তু গিটহাব ইউজ করব যখন আমরা, তখন আর কি হয়তোবা বলবে যে আসলেই আমার অথেন্টিকেশন আছে কিনা, ওইটা একটু চেক করতে পারে। কিন্তু মোটামুটি এই যে নর্মাল আমরা যেরকম সফটওয়্যার ইনস্টল করি না, ব্যাপারটা আসলে ওইরকমই। আচ্ছা, আমি GitHub ডেস্কটপ একটা আরেকটা আছে নাকি স্যার? জি, GitHub ডেস্কটপ একটা অ্যাপ্লিকেশন। গিটহাব ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে কিনা এটা? জি, এটার তো GitHub ডেস্কটপ নিউ আপডেট মেবি আছে। কোন জায়গায়? একটু সার্চ করেন গুগলে GitHub ডেস্কটপ। এটা আচ্ছা, এগুলো আমি যে বললাম না যে থার্ড পার্টি অনেক সফটওয়্যার আছে, তারা এই করে অপশন দেয় ওইরকম আর কি, মানে গিটে না স্যার, ওইটা দিয়ে আমি করছি, GitHub দিয়ে লগইন করছি অথেন্টিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে এই যে ও ভিতরতে কিন্তু গিটি ইনস্টল করে, এটা হয়তোবা ওই যে মানে যেমন ধরেন যেমন অনেক আছে, যেমন অনেক ওই যে এই যে অনেক কোড এডিটর আছে সাপোজ, হ্যাঁ, এই কোড এডিটর যখন আমরা ইনস্টল করি না, তখন ও ভিতর মানে ইনস্টল করার সময় ও আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নেয়। যেমন এটা রান করার জন্য আমার পাইথন বা নোড লাগে, তখন ও ভিতরে এগুলো রান করে ফেলে, ভিতরে ইনস্টল করে ফেলে। তো ব্যাপারটা ওইরকমই, ও যখন ওই যে বললাম যেগুলো থার্ড পার্টি, এই থার্ড পার্টির ভিতরে এই গিটটা আসলে ইনস্টল হয়ে যায়। তো গিট আসলে লাগবেই, গিট হচ্ছে একদম বেসিক আর কি। আসলে মেইনলি গিটহাব যেটা, গিটহাব হইতেছে আসলে একটা ওয়েবসাইট, এই যে আমি যেটা বলতেছিলাম। সাপোজ এইটা হইতেছে একটা গিটহাব, হ্যাঁ, এখানে সবার কোড থাকে। সাপোজ এই যে আমার কিছু কোড এখানে আছে, হ্যাঁ, এই যে এখানে আছে। আবার যদি এখানে যাই, আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে এই যে সবার কোড, মনে করেন যে আমি একটা কোডে গেলাম, এই যে সিঙ্গেল স্প্যাম মেইন নামে একটা কোডে গেলাম, হ্যাঁ, এর একটা রিপো, হ্যাঁ, এই রিপোটা প্রাইভেট রিপো, এখানে দেখেন এই যে কোড আছে, বুঝছেন? এইটাই আসলে গিটহাবের একদম মেইন কাজ যেটা। এখন গিটহাব হয়তোবা গিটহাবে আলাদা একটা ভার্সন তৈরি করছে ডেস্কটপের জন্য, ওই যে বললাম যে আমাদের যে গিট কমিট, গিট মার্জ, ওগুলোর সুবিধার জন্য এগুলা করছে। তো সবাই তো আর ওই যে কমান্ড লাইন ইউজ করে না, ওদের সুবিধার জন্য ওরা ডেস্কটপ ভার্সন তৈরি করছে, হ্যাঁ, এগুলো আর কি মেইনলি। কিন্তু মেইনলি গিটহাব হইতেছে একটা ওয়েবসাইট। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। এটা কি বোঝা গেছে? মানে অ্যান্সার কি হয়েছে নাকি? জি স্যার। আচ্ছা, আমি একটু বলতে যাচ্ছিলাম, আমি সাক্ষাৎ হ্যাঁ, দিয়ে আমি সিস্টেম প্রসেসর আর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের হেড অফ ডিপার্টমেন্ট, তো জি জি, আমি জাস্ট একটু ইনক্লুড করতে যাচ্ছিলাম স্টুডেন্টদের এর বোঝার স্বার্থে। আমার হ্যাঁ। মনে হয় যে আপনি
যে টার্ম গুলো ব্যবহার করতেছেন এগুলো তারা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারে অনেকে ওই টার্ম গুলা পড়ছে, হুম হুম তো এর মধ্যে একটু ম্যাপ করার জন্য লাইক যে রিপো যেটা বলতেছেন এটা আসলে হ্যাঁ রিপোজিটরি হিসেবে মিন করতেছে, ওইটা হ্যাঁ হ্যাঁ, বলা আর কি যে রিপোজিটরি আচ্ছা মেনটেন করার জন্য আমরা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ রিপোজিটরি পড়াই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সফটওয়্যারের রিপোজিটরি মেনটেন করতে হবে। রিপোজিটরি মানে হচ্ছে কি সবাই যেখানে কোডটা রাখবে এবং হুম হুম হুম, ডেভেলপমেন্টের সবাই, এবং আর তারপর সফটওয়্যার ডেভেলপমেন্টের বিভিন্ন ওয়ে আছে এর মধ্যে যে ওই যে টিম ওয়ার্ক যেসব আছে, টিম ওয়ার্কে যেভাবে কাজ করতে হয় তখন দুইজন প্রোগ্রামার বা তিনজন প্রোগ্রামার একই সাথে একটা কোডিং করার আর অপশন আছে, বা দিয়ে এরকম টিম করে কাজ করার। তো তখন যে মানে ওই ভার্সন কন্ট্রোলটা ইম্পর্টেন্ট, ওইটাই মেইনলি আসলে আমার মনে হয় ইন্টারফেস করলে ম্যাপিং করতে তাদের সুবিধা হবে হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ থিওরির সাথে। আসলে মানে অনেকে কি করে যে আসলে হ্যাঁ হ্যাঁ থিওরি পার্টটার সাথে যে প্র্যাকটিক্যালি যে যেগুলো দেখানো হয় অনেক সময় এগুলো ম্যাপ করতে পারে না, সেজন্য আমি বললাম আর কি। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ইউ ক্যান কন্টিনিউ মানে হ্যালো হ্যালো না হ্যাঁ কন্টিনিউ করেন, সমস্যা নেই স্যার আচ্ছা মনে আচ্ছা হয় আচ্ছা আমার আমার একটা প্রজেক্ট যখন আমরা শুরু করি তখনই মনে হয় আমার মনে হয় ক্লিয়ার হবে যে জিনিসটা। আচ্ছা এই যে ওই যে একটু আগে যে একজন বললেন যে সেটআপ ডেস্কটপ এই যে এরকম আছে, মানে আমি আমি আসলে এই জিনিসটা একদম বেসিকটা দেখার চেষ্টা করতেছি। এখন আসলে অনেক সময় সফটওয়্যার দিয়ে যখন আমরা দেখাই তো মানে দেখাবো তখন আর কি দেখাইলে হয় কি যে অনেক বেসিক জিনিস আসলে মিস হয়ে যায়। পরবর্তীতে যখন এই জিনিসগুলো আসে তখন আর কি মানে অনেক সময় বোঝা যায় না। তো আমার মনে হয় যে কমান্ড লাইন ইউজ করে আমরা যদি একটু দেখাই দিই তখন আর কি পুরো জিনিসটা ফ্লোটা আর কি বোঝা যায়। তো আমরা শুরু করি। আমরা একটা ওয়েবিনার নামে একটা রিপোজিটরি তৈরি করছি, স্যার যেটা বললেন। আসলে এটা রিপোজিটরি মানে আমি এটা আলাদা একটা কোড বেস, এই কোড বেসটা সবার চেয়ে আলাদা। মানে আমার আমার আরো যতগুলা রিপোজিটরি আছে সবগুলা রিপোজিটরির চেয়ে এই 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 রিপোজিটরিটা আলাদা। এটা মাত্র তৈরি হয়েছে, এটার মধ্যে এখনো কোড নাই। তো এই কোডটা থাকার জন্য আমাকে একটা কাজ করতে হবে। কাজটা হইতেছে যে আমার পিসিতে কোনো একটা জিনিস থাকতে হবে আর কি, পিসিতে কোড থাকতে হবে আর কি মেইনলি। আচ্ছা এখন আমি যে শুরু করি। এখানে আমি একটা নতুন একটা ফাইল তৈরি করলাম, টেক্সট ডকুমেন্ট। হ্যাঁ, এটার নাম দিলাম test1। এটা আমি সেভ করলাম। আচ্ছা এখানে খেয়াল করেন আমি এই ফাইলটা তৈরি করছি। হ্যাঁ, টেস্ট ফোল্ডারের ভিতরে test1 নামে একটা ফোল্ডার আমি তৈরি করছি, ঠিক আছে। এইটা কিন্তু মানে আমরা নর্মাল যদি কেউ গিট বা গিট হাব ছাড়া কোড করে তো ও আসলে এরকম দেখবে, এরকম ভাবে কোড করবে। নর্মালি আমরা যেরকম মানে ফার্স্ট ইয়ার থাকতে বা সেকেন্ড ইয়ার থাকতে যে কোড করতাম, একটা ফাইল তৈরি করতাম, ওই কোড করতাম ওইটা। এখন এটারে আমি এই গিটের সাথে কানেক্ট করতে চাইতেছি, তখন আমাকে কি করতে হবে? এই যে কয়েকটা কমান্ড দেওয়া আছে এগুলা, এটার আসলে অনেক সহজ পদ্ধতি আছে যেগুলো করলে খুব সহজে জিনিসটা করা যায়, কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে এগুলো আমি অ্যাড করে দিতেছি কিভাবে আমরা এই জিনিসগুলো হ্যান্ডেল করব। আচ্ছা এই যে আমি বলছিলাম যে গিট ব্যাশ হইতেছে আমরা যে কমান্ড লাইন বলি সিএমডি, ওই সিএমডি একটা এক্সটেন্ডেড ভার্সন, এটা হচ্ছে গিট ব্যাশ। আচ্ছা এই যে কমান্ড লাইনের মতোই বা কমান্ড লাইনে যা করা যায় এটার মধ্যে তাই করা যায়, শুধু একটু এক্সটেন্ডেড ভার্সন, এটা আর কিছু না। আচ্ছা এখানে এই যে এখানে কয়টা অপশন দিছে, এখানে লক্ষ্য করে দেখবেন যে আমি যখনই গিট ইনিট দিব, এই যে গিটটা আমি অ্যাড করব, তখনই এই যে গিট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারের মধ্যে আসলে আমার সব ইনফরমেশন থাকে, আমি কোড কখন কি করতেছি, কখন চেঞ্জ করতেছি সব থাকে। এবং এটা আসলে অনেক বড় একটা কিভাবে কাজ করে ওটা দেখানো আসলে অনেক বড় একটা জিনিস, কারণ এখানে মানে বলতে গেলে হাজার হাজার ফাইল থাকে। বর্তমানে কিছু নাই কারণ আমার বেশি চেঞ্জ হয় নাই, কিন্তু যখন আমি মানে ভালোভাবে কোড করব তখন আসলে দেখা যায় ভিতরে অনেক মানে অনেক ফাইল।
আচ্ছা, এখন গিটটা তৈরি হয়েছে, ঠিক আছে, এখনো কিন্তু এটা গিটহাবে যায় নাই, এটা লোকালি রয়ে গেছে। আচ্ছা, পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হইতেছে আমার এই যে এই ফাইলটা আছে না, এই ফাইলটা আমাকে অ্যাড করতে হবে, ওই যে স্ন্যাপশট যেটাকে বলছিলাম বা স্ন্যাপশট, এই ফাইলটা আমাকে অ্যাড করতে হবে। এটা কমান্ড হইতেছে git add। হ্যাঁ, এই যে এখানে দেখেন পুরো জিনিসটা এসে পড়ছে, git add test1.txt, এই ফাইলটা আমি অ্যাড করব, মানে অ্যাড করলাম, এটা গিটের মধ্যে রয়ে গেছে, এই যে ও ভিতরে অ্যাড করছে কোনোটা ভাবে। আচ্ছা, তারপরে এখন আমি এটা কমিট করব, এই যে এখানে খেয়াল করেন এটা কিন্তু 8:27 এটা হয়েছে, মানে ক্রিয়েট করছে, আর 8:29, মানে আমি যখন গিট অ্যাড দিছি তখনই ও কিন্তু ভিতরে ভিতরে কিছু চেঞ্জ করছে। এটা হিডেন অবস্থায় থাকে, আর হিডেন উঠাই দিলে পরবর্তী দেখা যায় আর কি জিনিসটা। আচ্ছা, এখন আমি এটা কমিট করব। আমার প্রথম কমিট, আমি এটাকে বললাম ফার্স্ট কমিট। আচ্ছা, গিট কমিট করলাম। আচ্ছা, গিট কমিট করার পরে এখন এটা লোকালি রয়ে গেছে। হ্যাঁ, মানে এখনো গিটহাবে যায় নাই। গিটহাবে যাওয়ার জন্য আমাকে আবার কি করতে হবে, এই যে এই লিঙ্কটা ধরাই দিতে হবে। এখানে খেয়াল করে দেখেন এই যে কমেন্ট গুলো দিচ্ছি, ও কিন্তু মানে এই কমান্ড ফাইলটিকে কিন্তু বোঝার কোনো উপায় নাই, এটা আসলে এখান থেকে আসতেছে। এই যে আমি গিট ইনিট দিলাম, গিট অ্যাড করলাম, গিট কমিট করলাম, কার জন্য করলাম, মানে গিটহাবের কোন লিঙ্কের জন্য করলাম, এটা কিন্তু বোঝার উপায় নাই। বোঝার উপায় তখনই আসবে যখনই আমি এই যে এই লাইনটা দিব, গিট রিমোট অ্যাড অরিজিন, এই লিঙ্কটা ধরাই দিব, মানে এই গিটহাবের এই লিঙ্কের জন্য আমার এই ফোল্ডারটা অ্যাড হবে রিমোট। এই যে রিমোট কথাটা কিন্তু এখানে আছে, মানে আমার এটা রিমোট চলে যাবে, মানে আমার কি বলে এটাকে, যে ওয়েব হোস্টিং এ জিনিসটা চলে যাবে। এখন আমি যখন দেই এটা অ্যাড হবে, ঠিক আছে। এরপরে আমাকে এটা অ্যাড হয়েছে, এটা যখন আমি দিব তখন এখনো কিন্তু লোকালে আছে। আর যখন আমি এই গিট পুশ করব, আমি যখন বলছিলাম যে রিমোটে যাওয়ার জন্য পুশ করতে হবে, পুল এখনো করি নাই, কারণ পুল এখনো দরকার পড়ে নাই, কারণ আমরা রিমোট থেকে কোনো কিছু নেই নাই, আমরা রিমোটে দিব, ফার্স্ট রিমোটে দিব গিট পুশ অরিজিন মাস্টার। যখন আমি দিব তখন আসলে আমার যাবে, এই গিটহাবে যাবে। এই যে আমাকে একবার অথেন্টিকেশনের জন্য বলতেছে, তো আমি এটা ব্রাউজারের সাহায্যে আমি সাইন ইন করি, এই যে অথেন্টিকেশন সাকসিড, ঠিক আছে। এখন আমি জিনিসটা নিতে পারবো, এখন কাইটা দিলেই আমি এখন যাইতে পারবো। এই যে এটা অনলাইনে যাইতেছে, এখন হয়ে গেছে। এই যে এখন আমি যখন এই যে ওয়েবিনারটা একবার রিলোড দিব তখনই দেখবো যে আমার কোডটা এখানে চলে গেছে, এই যে। এবং এই যে একটা কমিট গেছে, ফার্স্ট কমিট, কে কমিট করছে, আমার নাম আছে, কখন গেছে, 2 মিনিট আগে। এবং ওই যে বলছিলাম যে হ্যাশ, মানে আমরা তো আমাদের সুবিধার্থে আমরা এটাকে ফার্স্ট কমিট নামে চিহ্নিত করছি, কিন্তু গিটহাব ভিতরে গিট ভিতরে ভিতরে এই কমিটটাকে চিহ্নিত করছে এই যে একটা হ্যাশ মাধ্যমে। এটা একটা অনেক বড় একটা নাম্বার, এই যে এই নাম্বার, মানে এটা হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার, এটা দিয়া ও বুঝে যে একটা ইউনিক কমিট, সে বুঝে। আচ্ছা, এই পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার, হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা গেছে স্যার গিটের যে মানে স্টার্টিংটা ওরা স্যার মেইন একটা ব্রাঞ্চ দিয়ে দেয়, হ্যাঁ, হ্যাঁ, তখন যদি আমি স্যার মাস্টার ব্রাঞ্চে পুশ করি তখন একটা এরর আসে। হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা স্যার যদি ফিক্স মানে কিভাবে করতে হয়, অথবা আচ্ছা, মেইন ব্রাঞ্চে না না, এটা ঘটনাটা হইতেছে যে আগে কিভাবে পুশ করতে হয় সেটা দেখাইলে ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ, মানে আগেও গিটার কি তার ডিফল্ট ব্রাঞ্চ থাকতো মাস্টার। হ্যাঁ, মানে গিটে যখনই কেউ একটা প্রজেক্ট তৈরি করতো তার মেইন তার কি ডিফল্ট যেই প্রথম যে ব্রাঞ্চটা তৈরি হতো ওটা হচ্ছে মাস্টার। এই কিছুদিন আগে গিটহাব আর কি কিছুটা চেঞ্জ করছে, ও তখন এটাকে মাস্টার দেয় না, এটা নাম দিছে মেইন। তখন আর কি প্রবলেমটা হইতো, কারণ আমার তো মানে কি আমার বলতে গেলে রিমোটে মাস্টার নামে কোনো ব্রাঞ্চ নাই। মানে গিট যখন আমি রিপোজিটরি যখন তৈরি করব তখনই অনলাইনে মানে রিমোটে একটা ব্রাঞ্চ তৈরি থাকার কথা। হ্যাঁ, ওই ব্রাঞ্চটার আগে নাম থাকতো মাস্টার, এই কিছুদিন আগে এটা চেঞ্জ করে ওরা মেইন দেওয়া শুরু করছে, এখন মনে হয় আবার চেঞ্জ করছে রিসেন্টলি, এখন এটা মাস্টার। এটা মেইন কারণ হইতেছে ওই যে আমি বললাম যে মানে ডিফল্ট একটা ব্রাঞ্চ থাকার কথা,
ওই ব্রাঞ্চটা প্রথম দিকে কিছুদিন আগে এটা মেইন নামে দিছিল ওরা, এই কারণে প্রবলেমটা হইতো। এটা প্রবলেম সলভ করার জন্য ওই মেইন ব্রাঞ্চ থেকে আমার আরেকটা রিমোট ব্রাঞ্চ তৈরি করতে হবে মাস্টার নামে, তখন ওটাতে দিলেই কাজ করবে। কারণ ও তো যখন মাস্টার ব্রাঞ্চটা খুঁজে মাস্টার ব্রাঞ্চটা পায় না, এই কারণে আর কি ডটটা দেয়। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা এখন ধরেন আমার মাস্টার ব্রাঞ্চটা আছে না, আমি যদি চাই যে আমি দিব এই 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 কোডটাই আমি আরেকটা জায়গায় দিব, এই যে আমি ধরেন মেইন ব্রাঞ্চে দিব, হ্যাঁ যেটা বললাম এই যে মেইন পাবে না, কারণ এই যে ফেল টু পুশ সাম রেফারেন্স টু এত এখানে পাইতেছে না, কারণ ওর কাছে মেইন নামে কোনো ব্রাঞ্চ নাই। বুঝা গেছে? হ্যালো, হ্যাঁ মানে এই রোডটাই তো, মানে এই রোড এখন ডিফল্ট আসছে মাস্টার ব্রাঞ্চ, তখন আর কি আসতো মেইন ব্রাঞ্চ, তো মেইন ব্রাঞ্চ থেকে আবার মাস্টার খুঁজে পাইতো না, এটাই ছিল প্রবলেমটা। বুঝা গেছে এখন? জি স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার আরেকটা জিনিস আছে স্যার, ওই যে ফোল্ডার গুলা দেখাইছিলেন ওইখানে যে গিটের যে একটা ফাইল আছে ওইটা স্যার নরমালি হিডেন থাকে, হ্যাঁ ওইটা কিভাবে স্যার হিডেন ফাইলস গুলো আমরা দেখতে পারি, ওইটা দেখালে ভালো হতো। মানে হিডেন কিভাবে উঠায় দেয় এটা? জি স্যার। হিডেন তো এই যে হিডেন আইটেমস, এটা এখানে ক্লিক করলে তো হিডেন চলে গেল। মানে অনেকে তো স্যার মানে হ্যাঁ ঠিক আছে, হয়তো জিনিসটা খুঁজে পাবে। আচ্ছা আচ্ছা, মানে এটা থাকে আর কি, মানে আমি আমার আমি যখন প্রথম দিকে কাজ করতাম তখন আমি আসলে বুঝতাম না যে কিভাবে ও আর কি ডকুমেন্টটা রাখতেছে, রেকর্ডটা রাখতেছে, পরে দেখলাম যে আসলে হিডেন রাখে। হ্যাঁ এবং এটা অনেকেই অনেকে আর কি খুঁজে পাবে না আর কি। এখন যদি আমরা যাই তখন আর কি, হ্যাঁ তখন এই যে দেখতেছি যে ব্রাঞ্চ তৈরি হয়েছে, এটার ভিতরে কি চেঞ্জ করে ওইটা বোঝানো একটু টাফ, কারণ ভিতরে অনেক কিছু করেও যেগুলো আসলে আমাদের মতো মানুষের জন্য না আর কি, এই যে কমিট টমিট অনেক কিছু রেখে দিছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আমরা তো এইখানে যে রিপোজিটরিটা মানে কানেকশন করলাম রিপোজিটরির সাথে আমাদের প্রজেক্ট, এটা তো মানে ভিজুয়াল কোডের বেস টার্মিনাল দিয়ে করা যেত না? তাহলে এটার মধ্যে পার্থক্যটা কি হলো? মানে এইভাবে করা কি কোনো আলাদা বেনিফিট আছে? আচ্ছা আচ্ছা, এটা কি? এইটা তো একটা গিট ব্যাশ, আমি কিন্তু এটা দিয়ে ওপেন করছি, এই যে গিট ব্যাশ দিয়ে ওপেন করছি। হ্যাঁ এখন যখন আমি গিট এই যে ভিজুয়াল স্টুডিও কোডে কাজ করি তখন আমার অনেক সময় কমান্ড লাগে, তো কমান্ড লাগে তো সাপোজ এটা একটা প্রজেক্ট, হ্যাঁ এটা একটা রিয়েক্ট একটা প্রজেক্ট, তো এই প্রজেক্টে আমার অনেক সময় আমার কমান্ড লাইন লাগে, তো স্বাভাবিকভাবে কি করতে হইতো আমাদের আগেরকার দিনে এরকম সিএমডি খুলতে হইতো, সিএমডি ওপেন করতে হইতো, এটা না? তো এই ভিজুয়াল স্টুডিও কোড কি বলছে যে তোমার এরকম আলাদা করে খুলতে হবে না, যে ডেভেলপার সে এখান থেকেই এটা খুলতে পারবে। এটা আসলে কিন্তু একটা কমান্ড ফাইলই, এই যে এটা কিন্তু একটা কমান্ড লাইনই, মানে আমি সিএমডি তে যা করতে পারি এখানেও তাই করতে পারি। হ্যাঁ ওই আমি আলাদা করে যা করলাম, এই যে গিট ব্যাশ খুললাম, এই যে গিট ব্যাশে আমি যা করছি এখানে আসলে তাই করব। এই ক্ষেত্রে আসলে একই ওরা। বুঝা গেছে? হ্যাঁ বুঝা গেছে। আচ্ছা আমি এখন এই যে আমাদের ফাইল ফোল্ডারটা আমি এখানে নিয়ে আসলাম, ফোল্ডারটা ওপেন করবো ভিজুয়াল স্টুডিওতে, ভিজুয়াল স্টুডিও কোডে। আচ্ছা আচ্ছা এখন সাপোজ ধরলাম, আচ্ছা এটা কাইটা দিই একটু পরে ভিজুয়াল স্টুডিও খুলি পিএস কোডটা। এখন ধরলাম এটা হইতেছে আমার টেস্ট 1, হ্যাঁ টেস্ট 1 হইতেছে। আচ্ছা এটার নাম চেঞ্জ করবো। আচ্ছা এটা হইতেছে ইউজার 1 এখানে লিখলো হ্যালো ফ্রম ইউজার 1। আচ্ছা ও কিন্তু এখনো মাস্টার ব্রাঞ্চে আছে, ঠিক আছে, মাস্টার ব্রাঞ্চে ও আছে। তো এখন ও চাইতেছে যে আমি মাস্টার ব্রাঞ্চে কাজ করব না, আমি যেটা বললাম যে নতুন আরেকটা ব্রাঞ্চ তৈরি করব। হ্যাঁ ওইটার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হইতেছে গিট চেকআউট। আচ্ছা এখানে কি হলো, এখানে আমি নতুন একটা ব্রাঞ্চে চলে গেলাম, ইউজার 1 ব্রাঞ্চ। হ্যাঁ
ইউজার 1 এখানে কাজ করবে, ঠিক আছে। ইউজার 1 এখানে নতুন একটা টেক্সট দিল, হ্যালো ফ্রম ইউজার 1। আচ্ছা, এটা কোথা থেকে আসছে? এটা মাস্টার থেকে আসছে। আচ্ছা, এখন আরেকজন ডেভেলপার সে এখানে আসছে, মানে আমি তো আসলে দুটা খুলতে পারতেছি না, আমি এখানে দেখাইতেছি। এখন সাপোজ নতুন আরেকজন ইউজার আসছে, নতুন আরেকজন ইউজার চাইতেছে যে আমার কোড বেসটা, এই কোড বেসটা নিয়ে আমি কাজ করব। তখন ও কি করবে? ও কি করবে, এই যে এখানে ক্লিক করলে ক্লোন করে, এই যে একটু আগে যে বললো ক্লোন কথা, এটা হচ্ছে ক্লোন। সাপোজ আমি বর্তমানে আছি জি ড্রাইভে, ভাবলাম যে মানে আরেকজন ইউজার, মানে আমি একটা স্যাম্পল দেওয়ার জন্য বলতেছি যে ই ড্রাইভে আমি আরেকটা ইনস্ট্যান্স খুললাম এটা, তখন আমাকে আসলে কি করতে হবে? এই যে আমার ক্লোনিং হইতেছে, মানে আমার ওই যে যেটা বললাম, আমার যে পুরো কোড বেসটা এখানে চলে আসবে। এই পর্যন্ত আমি যা কোড করছি, মানে একটা ফাইল তৈরি করছি, ওই ফাইলটা এখানে চলে আসবে আর কি, যে ওয়েবিনার। আর একটু বাকি আছে। আচ্ছা, এই যে এখানে ওয়েবিনারে জিনিসটা চলে আসছে। এই যে এখানে এই যে আগের মতোই টেস্ট 1 চলে আসছে, কারণ টেস্ট 1 মাস্টারে ছিল। এখন আমি যদি যাই, আমি এখানে দেখব, এখানে মাস্টার। আচ্ছা, এখানে আমি আরেকটা ব্রাঞ্চ তৈরি করলাম, গিট চেকআউট। ঠিক আছে, এর ফলে কি হলো? এর ফলে দেখা যাইতেছে যে আমার আসলে টু আর হ্যাঁ, আমার এখানে দুইটা ইউজার আছে, একজন হইতেছে ইউজার 1 এ আর একজন হইতেছে ইউজার 2 তে। ইউজার 2 এর জন্য হইতেছে আমার এই কমান্ড লাইনটা, আর এখানে যদি আমি আরেকটা খুলি, হ্যাঁ ইউজার 1। আচ্ছা, ইউজার 1 সে এখানে সে একটা ফাইল তৈরি করছে ইউজার 1 নামে, ঠিক আছে। আর ইউজার 2 এখনো অ্যাড করে নাই কিছু, সে আরেকটা ফাইল তৈরি করলো। আচ্ছা, এখন এখানে আমি দুইটা ব্রাঞ্চ তৈরি করলাম, ইউজার 1 এবং ইউজার 2। ঠিক আছে, এই পর্যন্ত কি বোঝা গেছে যে আমি কি করতেছি এখন পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এখন আমি দুই জায়গায় দেখবো যে আমার কতটুকু চেঞ্জ হয়েছে। এটার জন্য একটা কমান্ড আছে গিট স্ট্যাটাস বলে, এটা দিলে আমি যে দেখতেছি যে একটা নতুন ফাইল তৈরি হয়েছে, আনট্র্যাকড ফাইল user1 txt। এখন আমি যদি এখানে দেই, এখানেও বলতেছে যে user2 txt, মানে এই দুইটা কিন্তু আলাদা আলাদা কোড, মানে একই কোড বেস আমি দুইটা ইনস্ট্যান্স তৈরি করছি। সাপোজ user2 জানে না যে user1 তৈরি হয়েছে, user1 জানে না যে user2 তৈরি হয়েছে। বুঝা গেছে? মানে বলতে গেলে আলাদা আলাদা ফিচার। মানে আমি যদি জিমেলের কথা বলি, জিমেলে দুইজন ডেভেলপার কাজ করতেছে, ও একদম সেপারেট একটা ফিচার নিয়ে কাজ করতেছে, ও একদম আলাদা একটা ফিচার নিয়ে কাজ করতেছে। ও জানেন না যে এখানে কি হইতেছে, ও জানেন এখানে কি হইতেছে। ঠিক আছে, এখন দুইটাই মানে কোনোটাই ইউজ মানে এখনো পর্যন্ত অ্যাড হয় নাই। ওই যে বললাম স্ন্যাপশট বা এরকম করে কোনোটাই রেকর্ড এখন পর্যন্ত যায় নাই, এই দুইটা ফাইলে কোনোটাই যায় না, এই কারণে লাল দেখাইতেছে। এটাতে আমি অ্যাড করব। আচ্ছা, এখন যদি আমি গিট স্ট্যাটাস দেই, তখন আমাকে এই যে এরকম গ্রিন আকারে দেখাবে, মানে আমার এটাও গিটে আছে, বোঝা যাচ্ছে যে গিটের কাছে রেকর্ডে আছে। আচ্ছা, আর এখানে যখন আমি দিব, তখন এই যে দেখাইতেছে এরকম রেড দেখাইতেছে, আমি এটারে অ্যাড করব। আচ্ছা, এটাও এরকম, এখানে দিলে এরকম রেড দেখাইতেছে। আচ্ছা, এখন আমি এটাকে কমিট করব।
এখানে কমিট করলাম। আচ্ছা আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে এখন আমি আসলে কোন ব্রাঞ্চে আছি, লোকাল ব্রাঞ্চে না রিমোট ব্রাঞ্চে? লোকালে। এখন এখন যদি আমি যাই, এখানে যদি এই যে এখানে কিন্তু আমার সবগুলো ব্রাঞ্চ এখানে থাকবে, যেগুলো আমার রিমোটে গেছে এগুলো সবগুলো ব্রাঞ্চ এখানে আসবে। আমার ব্রাঞ্চ আসলে একটাই, মানে আমার একটা ব্রাঞ্চই রিমোটে গেছে, এটা হচ্ছে শুধুমাত্র মাস্টার, আর কোনো ব্রাঞ্চ এখন পর্যন্ত যায় নাই, এই কারণে শুধুমাত্র একটা দেখাইতেছে। আচ্ছা, যখনই আমি পুশ করব, হ্যাঁ পুশ করব, তখনই এটা ইয়ে যাবে, রিমোটে যাবে। এখন আমি পুশ করলাম, আমি কিন্তু এখনো মাস্টারে দিই নাই। আমি দিতেছি এই ইউজার 1 ব্রাঞ্চ যেটা, ওইটাকে আমি রিমোটে নিয়ে গেলাম। আচ্ছা, এটা যখন আমি এই যে রান টাইমে সে পাই গেছে। আচ্ছা, এখানে দিলে এই যে এখানে দেখা যাবে যে এই যে ইউজার 1 ব্রাঞ্চ, আরেকটা ব্রাঞ্চ তৈরি হয়েছে, রিমোটে চলে গেছে, যেটা রিমোটে কথা বলতেছিলাম এটা রিমোটে চলে গেছে। আচ্ছা, এখন সেম একইভাবে আমি অরটাও দিব। অরটাও যদি যাই, এই যে ইউজার 1 ইউজার 2 দুইটা পাওয়া গেছে, ঠিক আছে। এখন ইউজার 1 চাইতেছে যে ওর কোডটা সে মাস্টারে দিয়ে দিবে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস করতে পারি, আমরা হিস্টরি দেখতে পারি আর কি, যে আমরা কি চেঞ্জ গুলা করছি ওগুলা। আচ্ছা, এটা পরে করলে বোঝা যাবে ভালোভাবে। আচ্ছা, এখন আমরা গিট এটা রিমোটে দিলাম, ব্রাঞ্চে আছে, কারণ আমি চাইতেছি যে আমার যে কোডটা করছি ইউজার 1 সে চাইতেছে তার কোডটা মাস্টারে থাকুক, কারণ আমরা যখন এই যে মাস্টারে পাইতেছি শুধুমাত্র একটা কোড পাইতেছি। হ্যাঁ স্যার, এখন যদি আমি কমিট করি, মানে ক্লোন করি, তাহলে কি স্যার শুধু মাস্টার্স এর জিনিস পাবো না অন্যান্য ব্রাঞ্চের গুলো পাবো? ওইটার জন্য আবার করতে হয়, ওই আরেকটা কমান্ড আছে, ওটাকে বলা হয় ইয়ে, মানে ওই মানে অন্যান্য ব্রাঞ্চের জিনিসগুলো পাওয়ার জন্য আরেকটা কমান্ড আছে, ওই কমান্ডটা চালাতে হয়। আর যদি শুধু ক্লোন নেই তাহলে শুধু মাস্টারটা আসবে? শুধু মাস্টারে আসার কথা আমি যতটুকু মনে হয়, যদি আপডেট করে না থাকে। আচ্ছা, এখন আসলো। আচ্ছা, এখন আমি চাইতেছি যে মাস্টারে দিব। মাস্টারে দেওয়ার জন্য আমার যে কাজটা করতে হবে, আমি প্রথমে মাস্টারে যাব। এই যে মাস্টার ব্রাঞ্চে চলে গেলাম, মাস্টার ব্রাঞ্চ চলে গেছি, সাথে সাথে কিন্তু আমার ফাইলটা চলে গেছে, কারণ মাস্টার ব্রাঞ্চে ওই ফাইলটা নাই। বুঝা গেছে? হ্যালো? হ্যাঁ, আবার রিপিট করেন স্যার প্লিজ ওই কথাটা আবার। আচ্ছা, আমি বর্তমানে আছি ইউজার 1 ব্রাঞ্চে। ইউজার 1 ব্রাঞ্চে আমার একটা ফাইল আছে ইউজার 1 নামে। হ্যাঁ, হ্যালো? জি স্যার। আচ্ছা, একটু রেসপন্স করেন যে ইউজার 1 নামে একটা ফাইল আছে, ঠিক আছে, কিন্তু এই ফাইলটা মাস্টার ব্রাঞ্চে নাই। এই মাস্টার ব্রাঞ্চে কিন্তু নাই এখনো, ইউজার 1 নামে কিন্তু কোনো ফাইল নাই, ঠিক আছে। জি স্যার। এখন আমি আবার মাস্টারে যাব। এই যে আমার ফাইল চলে গেছে, দেখছেন, কারণ মাস্টারে কিন্তু এই ফাইলটা নাই। আমি আমার ব্রাঞ্চ চেঞ্জ করছি, সাথে সাথে কিন্তু আমার ফাইলটা চলে গেছে। এবার বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, এখন আমার উদ্দেশ্য তো শুধু মাস্টারে যাওয়া না, আমার উদ্দেশ্য হচ্ছে মাস্টারের সাথে ইউজার 1 ব্রাঞ্চটা মার্জ করে দেওয়া। কারণ আমার সাপোজ আমার সার্ভারে মাস্টার ব্রাঞ্চটা চলবে, সার্ভারে তো আমার একটা কোড বেসে যাবে। তো আমরা যখন সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা বলে দিই যে এই জিনিসটা যাবে, এটা ডেস্কটপ সফটওয়্যারের ক্ষেত্রে বা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কোনো একটা ব্রাঞ্চকে নির্ধারণ করে দিই মাস্টার নামে, যে এই ব্রাঞ্চটা আমার যাবে। তো আমি চাইতেছি যে এটার সাথে মার্জ করব। হ্যাঁ, তো এর জন্য আমি কি করব, মার্জ করব, গিট মার্জ ভাবে আমার যে ইয়ের নাম, আমার কি বলে, আমার ব্রাঞ্চের নামটা এখানে দিব। এই যে দিলাম, এই যে এখন কিন্তু অ্যাড হয়েছে। আচ্ছা, এখানে অ্যাড হয়েছে, এটা কিন্তু এখনো পর্যন্ত
লোকালি আছে, বুঝা গেছে? এখন কিন্তু আমি পুশ করি না, কিন্তু শুধুমাত্র মার্কস করছি, বুঝা গেছে? হ্যাঁ, এখন কিন্তু এই যে আমি যদি যাই, এখনো কিন্তু এই যে এখন কিন্তু আসে নাই, কারণ এখন পর্যন্ত আমি শুধুমাত্র মার্কস করছি। আচ্ছা, এখন আমি এটাকে পুশ করব। আচ্ছা, গিট পুশ অরিজিন, অরিজিন বলতে বোঝায় যে আমার রিমোটে যে ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চের সাথে মার্জ হবে। গিট ওই ব্রাঞ্চ মানে এই ব্রাঞ্চটাকে, এই লোকাল ব্রাঞ্চটাকে ওই রিমোটের ব্রাঞ্চের সাথে আমি মার্জ করে দেব। এটা দিয়ে আমি বুঝাইতেছি, এই কমান্ড দিয়ে আমি বুঝাইতেছি যে এই কোডটা পুশ করবে রিমোটের অরিজিনাল যে মাস্টার ব্রাঞ্চটা আছে ওটার সাথে এটা পুশ করে দিবে। এটা আমি যখন কমান্ডটা দিব তখনই আমার এই যে মাস্টার ব্রাঞ্চে এই জিনিসটা চলে যাবে, এই ইউজার 1 নামে যে ফাইলটা আছে না, এই ফাইলটা চলে যাবে। এটা যদি আমি রিলোড দেই, এই যে ইউজার 1 চলে গেছে। এই যে ইউজার 1 ফাইল অ্যাড 6 মিনিট আগে। 6 মিনিট আগে কেন দিছে? কারণ মানে কমিটের টাইমটা নিচ্ছে, সে পুশ কখন করছে ওটা দেখে নাই, সে কমিটের টাইমটা নিছে, বুঝা গেছে? আচ্ছা, থ্যাংক ইউ। এখন ইউজার টু সেও চাইতেছে যে তার যেই ফাইলটা আছে ইউজার 2 নামে, এই ফাইলটা সে মাস্টারে নিবে, ঠিক আছে? এখন সে যখন মাস্টারে নিবে, তখন একটা খেয়াল করুন একটা জিনিস, আমি কিন্তু এই যে মাস্টার দিব, হ্যাঁ, গিট চেকআউট মাস্টার, আমার কিন্তু ইউজার 2 ব্রাঞ্চে অলরেডি একটা কোড আছে। আচ্ছা, এখানে দেখেন আমার কি হয়েছে, আমার কিন্তু এই যে দেখেন মানে একটা সমস্যা হয়েছে। সমস্যা কি? আমি জানি যে আমার মাস্টার ব্রাঞ্চে ইউজার 1 চলে গেছে, হ্যাঁ, আমি দেখতেছি যে ইউজার 1 চলে গেছে, কিন্তু এইখানে দেখতেছি যে আমার মাস্টার ব্রাঞ্চ আছে, কিন্তু এখানে আমার ইউজার 1 ফাইলটা নাই। কেন নাই বলতে পারবেন? কারণ স্যার লোকালি এটা আপডেট হয় নাই। হ্যাঁ, লোকালি আপডেট হয় নাই, কারণ এই যে এই মাস্টারটা এখনো এটা লোকাল, মানে এই ফোল্ডারে লোকাল ব্রাঞ্চ এখনো এটা মাস্টার রয়ে গেছে। এই মাস্টারটাকে আপডেট করতে হবে। কিভাবে আপডেট করব? পুল দিয়ে আপডেট করব। গিট পুল অরিজিন মাস্টার, এটা দিলে আমার আপডেট হবে। এখন এটা দিলে আমার রিমোট এই যে ইউজার 1 চলে আসছে, এই যে এই যে আমার ইউআরএল, এই ইউআরএল থেকে আমার কোডটা নিয়ে আসছে, এই যে ফাস্ট ফরওয়ার্ড চেঞ্জ করছে, এটা চেঞ্জ করছে। আচ্ছা, এখন আমি চাইতেছি যে মার্জ করব। ওকে, এখন আমি মার্জ করতে পারবো। আচ্ছা, আমার সমস্যাটা কমান্ড। এই যে এইসব কারণে এটা ইউজ করতে হয়, এই যে গিটের যে গুইগুলো আছে না, ওগুলা ইউজ করতে হয়, কারণ এই যে এরকম মাঝে মাঝে প্রবলেম পড়ে। এই যে গিট মার্জ এরকম দেখা গেছে বিভিন্ন সময় দিতে গেলে ও আটকা যায়।
আর ইউজার মেবি কমিট করা হয় নাই। তো করা হয়েছে। সমস্যা নেই, এটা করতেছি। আমি যদি দেখতে চাই যে আমার কি কি ব্রাঞ্চ আছে অলরেডি, এই যে গিট ব্রাঞ্চ দিলেই আমার দেখাবে। এগুলো অনেকগুলো কমান্ড আছে, যে ভালো লাগে যেটা। যেখানে আসছে আচ্ছা, এখন আমি যখনই ইয়ে যাব, এই যে ইউজার 2 আমার এখানে জিনিসটা চলে আসছে। মোটামুটি এটা হইতেছে একদম যদি আমি বলি যে একটা বেসিক একটা ফ্লো আমরা কমপ্লিট করলাম, যে আমরা পুল করলাম, পুশ করলাম, ক্লোন করছি, কমিট করছি, মোটামুটি একটা ফ্লো। আর আরেকটা জিনিস বাকি আছে, এর আগে সবার কি ক্লিয়ার হয়েছে নাকি ব্যাপারটা? হ্যালো, জি স্যার। জি স্যার। মোটামুটি এটা করলে মোটামুটি করা যাবে, কাজ চালানোর মতো আমি প্রজেক্ট আমি রান করতে পারবো, সবই করতে পারবো, সমস্যা হবে না। শুধুমাত্র একটা জায়গা প্রবলেম হবে, এই প্রবলেমটা হইতেছে আমি যদি একই ফাইলে আমরা চেঞ্জ করি। এটা আমি দেখাইতেছি। আমরা যে ইউজার 2 ব্রাঞ্চে ছিলাম, ইউজার 2 ব্রাঞ্চে আচ্ছা, এই যে ইউজার 2 ব্রাঞ্চে কিন্তু এখন ইউজার 1টা নাই, কারণ আমি ওই যে ইউজার 1 যে ফাইলটা তৈরি করছিলাম ওই ফাইলটা আমি মার্জ করছি মাস্টারে, হ্যাঁ, ইউজার 2 ব্রাঞ্চে দেই নাই। ওটার জন্য আমি যদি আবার একটা পুল নিতে হবে থেকে মাস্টার থেকে। আচ্ছা, আরেকটা কাজ করে দেবেন, এখানে দেখাই দিই। আসলে আচ্ছা, এই ইউজার 1 চলে আসছে, ইউজার 1 চলে আসছে কোথা থেকে? মাস্টার থেকে চলে আসছে। আচ্ছা, এই যে এখানে এটা একটা জেনারিক একটা মানে একটা গ্রাফের মতো, যে একটা মাস্টার নামে একটা ব্রাঞ্চ ছিল একটা সময়, এই ব্রাঞ্চ থেকে এই যে ইউজার 2 ব্রাঞ্চ তৈরি হয়েছে, হ্যাঁ, তারপরে ওর সাথে এটা মার্জ করা হয়েছে, এগুলো আসলে সবগুলা ইউজার 1 ফাইলে অ্যাড হয়েছে। হ্যাঁ, এগুলো আসলে ওই যে আরেকটা ডেভেলপার থাকলে ওর নাম এখানে থাকতো, যেহেতু আমি সব চেঞ্জ করতেছি তো আমার নামটা এখানে আসছে শুধু। তো এটাতে যদি বলি যে একটা সময় ফার্স্ট কমিট ছিল, এখান থেকে এই যে দুই দিকে চলে গেছে। একজনে এটা তৈরি করছে, ইউজার 1 ফাইল অ্যাড করছে, এবং আরেকজনে এই যে ইউজার 2 ফাইল অ্যাড করছে, দুইটা কোড দুই দিকে চলে গেছে। পরবর্তীতে দুইটা আবার একসাথে এই যে ইয়েলো কালার যেটা একসাথে মার্জ হয়েছে। এটা দ্বারা একটা স্যাম্পল বুঝাই দিচ্ছে আর কি। আচ্ছা, এখন আমি চাইতেছি যে ইউজার 2, হ্যাঁ, আমরা এখানে দুইটা এখন কমান্ড ফাইল খুলি। আচ্ছা, টার্মিনাল খুললাম। এখানে দেখেন, এখানে কিন্তু ইউজার 2 ব্রাঞ্চটা নাই। এখানে যদি আমি দেই, এখানে কিন্তু ইউজার 1 ব্রাঞ্চটা আবার নাই।
কারণ আমি ইউজার 1 ব্রাঞ্চটা এখানে আনি নাই, আবার ইউজার 2 ব্রাঞ্চ ও আনে নাই। এটার জন্য একটা কমান্ড চালাতে হয়, এটা বলা হয় git face origin। ওইটা দিলে আমার সব কোডটা মানে ওর কোডও চলে আসবে। মাঝে মাঝে এরকম হয় না যে একজন ডেভেলপারের কোড আরেকজনের দরকার, যেটা একটা প্রশ্ন ছিল একটু আগে, তো ও এরকম করার জন্য আমি যে এটা দিলেই আমার ওর কোডটা চলে আসবে এখানে। এখন আমি যদি আগের কমান্ডটা চালাই, এই যে ইউজার 1 ব্রাঞ্চ তো এখানে দেখাইতেছে, এখানে দেখাইতেছে না। এই যে আমার এখানে যাইতেছে ইউজার 1 এ যায়, তো এখানে যদি আমি যাই git checkout user to branch, এই যে ও কিন্তু পাইতেছে না, কারণ আমি এই কমান্ডটা চালাই নাই, এই যে git face origin এই কমান্ডটা চালাই নাই। আচ্ছা এগুলো আসলে দরকার নাই, এগুলা আমি একটু দেখাই দিই। এটা একটু দেখানোর জন্য যে আমি আসলে যে মানে এই রিপোর্ট যারা যারা এক্সেস আছে সবাই আসলে সবার কোড পাইতে পারে, এটা দেখানোর জন্য আর কি। যে আমি যে বললাম যে আলাদা আলাদা ব্রাঞ্চটার কাজ মানে তারা কোড করতেছে, কিন্তু কোন একটা সময় তার ইচ্ছা করলে যে কারো কোড আসলে নিয়ে আসতে পারে, যদি রিমোটে থাকে। লোকাল তো সম্ভব না, রিমোটে থাকলে সম্ভব। আচ্ছা এখন কোন একটা কারণে দুইজনই, এই যে গ্রিন সে ইউজার 1 এবং ও হইতাছে ইউজার 2, তো দুইজনই চাইতেছে কোন একটা জিনিস চেঞ্জ করবে, মানে একই ফাইলে একই লাইনে সে জিনিসটা চেঞ্জ করবে। হ্যাঁ, ও হ্যালো ওয়ার্ল্ড এর পরে দিল আচ্ছা আজকের তারিখটা দিল 31/7, ঠিক আছে, এটা দিয়া ও সেভ করলো। সেম একই ভাবে ও দিল 31/7। এখন আচ্ছা এটা চেঞ্জ করে দিই, ও দিল 31/7/2021, 31/7/2021। আচ্ছা ওটা একটু বড় দিয়ে দিই, ও দিল 9:01 PM, ও একটু বাড়াই দিচ্ছে, হ্যাঁ ও কম দিচ্ছে। এখন গিট স্ট্যাটাস দিলাম, আমরা গিট আচ্ছা এখানে কিন্তু যে বলতেছে যে ইওর ব্রাঞ্চ ইজ বিহাইন্ড অরিজিন মাস্টার বাই 2 কমিটস এন্ড ক্যান বি ফাস্ট ফরওয়ার্ডেড। 2 কমিট বলতেছে কেন, কারণ এই যে এখান থেকে কিন্তু মানে একটা কমিট চলে গেছে, এটা আমরা বলতেছে যে তোমার লোকাল মাস্টার কিন্তু এখন আপডেট হয় নাই, আপডেট হওয়ার জন্য তোমাকে পুল নিতে হবে। ঠিক আছে আমি পুল নেই, আচ্ছা এখন আমি ওইটা অ্যাড করব গিট, হ্যাঁ এটা চলে গেছে, এই যে মাস্টারে চলে গেছে, সুন্দর। এখন আমি এটারে গিট পুশ অরিজিন মাস্টার এটা দিয়ে আমি এটা পুশ করে রাখলাম, রিমোটে আমার এই কোডটা চলে যাবে। হ্যাঁ এখন আমি যদি রিমোটে যাই তখন আমি দেখব যে হ্যাঁ আমার এখানে চলে গেছে test1 আপডেট, এই কোডটা চলে গেছে এবং এইখানে দেখাইতেছে যে 31/7, ঠিক আছে ওকে। এখন ও তো চেঞ্জ করছে, ও তো আর জানে না যে ও এখানে একই লাইনের একই ফাইলে চেঞ্জ করছে, ও একই কাজ করতে গেছে। আচ্ছা এখানে চেঞ্জ করি,
ও নাম দিল যে টেস্ট 1 ফাইল আপডেট উইথ টাইম এন্ড ইয়ার। ওকে, আচ্ছা এখন আমি চাইতেছি যে এটা মাস্টারে দিব। এখনই প্রবলেমটা হবে যে আচ্ছা মাস্টারে যাই আমরা। আগেরটা কি ছিল? আগেরটা ছিল দুইটা ফাইল আলাদা আলাদা ছিল। ও মানে যেটা হওয়ার কথা ওইটাই আলাদা আলাদা ভাবে ফাইলটা অ্যাড করছে, কিন্তু একই ফাইলে চেঞ্জ। এখানে 31/7 আবার এখানে আমি আরেকটা দিব, তো ও তখন বুঝতে পারবে না যে কোনটা আমি নিব। এই যে এখন এই যে আমাকে বলতেছে এই যে কনফ্লিক্ট মার্স কনফ্লিক্ট ইন টেস্ট এত অটোমেটিক মার্স ফেল্ড। একটু আগে যে মার্সটা আমার অটোমেটিক হইতেছিল এটা ফেল্ড হইছে, হইতেছে যে বলতেছে যে ফিক্স কনফ্লিক্টস এন্ড দেন কমিট দ্য রেজাল্ট। কারণ একটা প্রবলেম হইছে কি যে আমার বর্তমানে মানে মাস্টার আছে এরকম 31/7, কিন্তু আমি চেঞ্জ করতে চাইতেছি ওটাকে এইটা 31/7/2021 9:01 PM এটা যদি চেঞ্জ করতে চাইতেছি। এখন আমি কোনটা রাখবো এটা আমাকে বলছে যে কোড করবে তার যে মানে যে মার্কস করতে চাইতেছে ওর কাছে এই অপশন আসছে, এই যে কয়েকটা অপশন আসছে। এই অপশন এই যে এই অপশনগুলো আছে না, এই অপশনগুলো কিন্তু আমি যদি নর্মাল এই যে এটা ইউজ করতাম না গিট বেশ, তখন কিন্তু আসতো না, বা আমার এই জিনিসগুলো আসলে আমাকে ইয়ে দিতেছে, এই বিএস কোড দিতেছে। এই যে আমি বললাম যে গিট ইউআই এর কথা বললাম না, এগুলো হচ্ছে গিট ইউআই থাকার সুবিধা। কারণ একদম মানে একদম বেসিক গিট যে সফটওয়্যারটা ওইটা আসলে ওটা একটু কাজ করা একটু টাফ, মানে ইউজার ফ্রেন্ডলি না একটু। তো এরকম আমাকে অপশন দিতেছে যে তুমি কোনটা করবা। আমি ইচ্ছা করলে কম্পেয়ার করতে পারি যে কি কি চেঞ্জ হয়েছে আসলে, যে এই যে আমার দেখাইতেছে কালার দিয়া যে এই জিনিসটা আসলে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এগুলো আসলে অনেক ভাবে দেখানো যায়। এই যে এখানে এই যে ওদের এই গিটের এই যে নিজস্ব আছে যে কি কি চেঞ্জ হয়েছে ও আমার দেখাইতেছে। এগুলো হচ্ছে বিএস কোডের নিজস্ব ফিচার। আমি যে কমান্ড চালা যা যা তৈরি করলাম না, এই যে এগুলা জাস্ট এই যে এইটা হইতেছে কমিটেড চিহ্ন, এগুলোতে আমি কমিট করতে পারি। এই যে এটা দিয়ে আমি তারপরে পুলের চিহ্ন, আচ্ছা পুল হয়তোবা পুল, হ্যাঁ এই যে ডিসকার্ড, আচ্ছা পুল হয়তো আছে, এরকম অনেক কিছু আছে আর কি, মানে যেগুলো সবকিছু এখানে বিল্ট ইন দেওয়া থাকে। তো এখানে আমি ইচ্ছা করলে আমার কোডটা রেখে দিতে পারি, আবার ইচ্ছা করলে মানে ওই ইউজার 1 যে কাজটা করছে শুধুমাত্র 31/7 রাখছে ওইটা রেখে দিতে পারি, অথবা দুইটা রেখে দিতে পারি, আমার যেটা ইচ্ছা আর কি। তো আমি যদি কারেন্ট চেঞ্জ দেই তখন কি হবে, শুধুমাত্র এটা থাকবে। কিন্তু না, আমার মনে হচ্ছে না এটা আসলে ঠিক না, তখন আমি আবার আরেকটা দিলাম, তখন আমি দিলাম ইনকামিং চেঞ্জ এটা। এখনো যদি বলে যে এটাও ঠিক না, তখন আমি বোথ রেখে দিতে পারি। এখন আমি যে বোথ রেখে দিলাম, দুইটা আমি রেখে দিলাম। এখন এই যে এখন আবার এই যে বিএস কোডের ফিচার, যে এই কমিটটা কে করছে এখানে দেখাইতেছে। এখানে আসলে আমাকেই দেখাইতেছে, ইউ দেখাইতেছে, কারণ মানে দুইটা কমিট আসলে আমি করছি, কিন্তু আইডিয়াল কেসে ওই দেখাবে, মানে ডেভেলপারের নাম দেখাবে যে কে কে কাজটা করছে, তখন আগে বোঝা যাবে যে এই কাজটা করছে। আচ্ছা, তখন এটা আমার আমি কনফ্লিক্টটা রিজলভ করলাম, যে আমি দুই লাইন কোডে রেখে দিলাম, এটা দিয়ে আমি কনফ্লিক্টটা রিজলভ করলাম। এখন যদি আমি যাই, এই যে আমাকে বলতেছে যে এখন ফাইলটা চেঞ্জ হয়েছে, কিন্তু এখন এটা মানে করা হয় নাই, মার্জ করা হয় নাই। তখন আমি এটাকে আবার অ্যাড করব। এখন এই যে আগে তো আমরা দেখতাম যে গিট অ্যাড দিয়ে আমরা ফাইলের নাম দিলে পরে অ্যাড হইতো, এটা এই বিএস কোডের কি আছে বিল্ট ইন যে ফিচার, এটা এখানে ক্লিক করলেই এটা আসলে কমিট হয়ে যায়। আচ্ছা, এটা স্টেজ হয়েছে, এটাকে বলা হয় স্টেজ, এটা কমিট হয় নাই, কমিট এখন আমি দেই নাই কারণ আচ্ছা
এটা হয়ে গেছে। এখন মাস্টার চলে গেছে। এখন যদি আমি যাই তখন আমি আসলে দুইটা কোডই পাবো, দুই লাইন কোডই পাবো। এই যে এটা হইতেছে কনফ্লিক্ট। আমি কিভাবে কনফ্লিক্ট রিজলভ করতে পারবো যদি একই একই ফাইলের একই লাইনে দুইজন মানুষ কোড করে, তখন আমি কিভাবে জিনিসটা সলভ করব। এখন এটাতে আসলে অনেক সুবিধা আছে, মানে যেগুলো আসলে এটা মানে যখন আমি কাজ করবো তখন এই ফিচার গুলো পাবো। যদি আমরা গিটহাবের দিকে দেখি এরকম ভাবে, যেমন যে কমিট করছে কে, তারপর হিস্ট্রি দেখা যায় যে কতগুলা কমিট গেছে। আচ্ছা, আমার কথা কি শোনাতে দিতেছে? হ্যালো? জি স্যার। স্যার আচ্ছা, আমার নেটটা মনে হয় স্লো, যাইতেছে না। আচ্ছা, এই পর্যন্ত কি বোঝা গেছে গিট মার্জের বিষয়টা? জি স্যার। জি মানে এটা হচ্ছে কনফ্লিক্ট। কনফ্লিক্ট খেলে কিভাবে আমরা জিনিসটা সলভ করবো। এই যে আসছে, এই যে আমার কমিটটা লাস্ট কনফ্লিক্ট রিজলভ, এটা আসছে। এই পর্যন্ত 8টা কমিট হয়ে গেছে। এখন আমি যদি চাই যে মানে এগুলো ঘাটাঘাটি করলে এটা প্রচুর ফিচার পাওয়া যায়। যে আমার এই যে কোডটা আছে না, এই কোডটা তো মাস্টার আছে, আমি ইচ্ছা করলে এখানে ইয়ে চলে গেলাম, ইউজার ওয়ানে চলে গেলাম। আমার মনে হইতেছে যে আমি আসলে ইউজার টুতেই দেখতে চাই কি কোড আছে, সেখানে ক্লিক করলে চলে যায়। মানে আমার পুরা, আমি যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট করি তখন আমাদের পুরা ফ্লোটা থাকে, কে কখন কোথায় কোড করছে, হ্যাঁ, মানে পুরো ফ্লো থাকে আর কি। আমরা তখন সহজে বুঝতে পারি। আমার যদি মনে করি যে 2-3 বছর আগেও, 2-3 বছর আগে কেন, মানে এই সফটওয়্যারটা একদম ইনিশিয়ালাইজ করা শুরু থেকে এই পর্যন্ত যে কোন জায়গায় কোড করছে সব দেখা যায়। স্যার, আর দুইজন ডিফারেন্ট ইউজার একটা প্রজেক্টে কিভাবে কাজ করবে? দুইজন ডিফারেন্ট ইউজার একই প্রজেক্ট কিভাবে কাজ করে? জি স্যার, মানে গিটহাব দুইটা ডিফারেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, ওই যে ক্লোন করবে। ক্লোন করলে তো স্যার ওরটা ওর কাছে চলে যাবে, বাট এখন ওই যে যেরকম পুশ করবে তারপর মার্জ, ওইটা কিভাবে করব? আসলে মানে আমি আমি যেটা বলছি যে এরকম ভাবে, মানে আমার কাছে তো দুইটা অ্যাকাউন্ট নাই গিটহাবের, বুঝছো? আমি যেটা দেখাইছি আমি আসলে ড্রাইভে দেখাইছি। এই যে ড্রাইভে দেখাইলাম, ড্রাইভে দেখাইলাম না, জি ড্রাইভে একটা, আরেকটা হইতেছে ই ড্রাইভে। তো ব্যাপারটা আসলে ওইরকমই, যে সাপোজ ধরে নেন জি ড্রাইভে যে আছে সে হইতেছে একজন ইউজার, আবার সে হইতেছে আরেকজন ইউজার, ঠিক আছে? তো আমি যেভাবে করলাম, ক্লোন করলাম, সেম একইভাবে সে এই কাজটা করবে। সে ক্লোন করে তার কোডটা করবে। যে মানে স্যার সেমই থাকবে, ওই জাস্ট ডিফারেন্ট ইউজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন আমি যদি দেখাই, স্যার তখন কি পুল রিকোয়েস্ট পাঠানো লাগে স্যার? পুল রিকোয়েস্ট আসলে পাঠাই কি, যেমন ধরেন আমরা অনেক সময় মাস্টারে তো সহজে সবার কোড সবার অ্যাক্সেসটা দেই না, মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। যে দেখা গেছে যে মাস্টার তো একটা আমাদের মেইন ব্রাঞ্চ থাকে, হয়তোবা যে কেউ ইচ্ছা করলে মানে মনে করেন যে আমার কোডে একটা সমস্যা আছে, কিন্তু আমি হয়তোবা জুনিয়র ডেভেলপার, আমি আসলে বুঝতেছি না, আমি মাস্টারে দিয়ে দিলাম। এটা আসলে আমার পুরো সিস্টেমের জন্য ক্ষতিকর। তো এই কারণে মাস্টারের কোডটা সাধারণত ইয়ে থাকে, যে একজন সিনিয়র ডেভেলপার ওর কাছে মাস্টার অ্যাক্সেসটা থাকে। তো দেখা যায় যে জুনিয়র ডেভেলপাররা ওর কাছে পুল রিকোয়েস্ট পাঠায় যে আমি কোডটা করছি, আপনি একটু দেখা দেন যে আমার এটা মাস্টার যাওয়ার মতো কিনা। তখন ও দেখা দেয়, যদি মনে হয় যে নেওয়ার মতো, তখন আর কি ও এগুলা নেয়। যেমন এখানে যদি আমি যাই, আসলে আরেকটা ব্রাঞ্চ যদি মানে আরেকটা ইউজার যদি থাকতো তখন হয়তো আমাদের সুবিধা হইতো। এটা আসলে করা যাইতেছে না এখানে। যেমন ধরেন
আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ব্রাঞ্চ। হ্যাঁ, এই ব্রাঞ্চে এই যে আমরা পুল রিকোয়েস্ট পাঠাই, এই যে এক্সাম সেলিস, এটা যার অ্যাকাউন্ট সে হইতেছে আমাদের এখানে অ্যাডমিন বা এরকম কিছু একটা। তো ওনার কাছে এই যে একটা রিকোয়েস্ট গেছে, হ্যাঁ, এই রিকোয়েস্টটা এই যে রাফি হাইফেন সেলিস ইন্টারসেপ্টর এই ব্রাঞ্চ থেকে একটা পুল রিকোয়েস্ট গেছে, উনি এটা মার্জ করছে, এখানে দেওয়া আছে এটা এরকম আর কি। মানে পুল রিকোয়েস্টের পরের বিষয় আর কি। আপাতত এটা হচ্ছে একটা বেসিক ফ্লো আর কি। মানে যদি আমরা চাই যে আমরা গিট এবং গিটহাব নিয়ে কাজ করব, তখন আর কিভাবে কাজ করতে পারি, এটা আসলে অনেক সুবিধা আছে। মানে গিট আর গিটহাবের এটা হচ্ছে আমরা একটা বেসিক ধারণা দিচ্ছি। এবং এটা মানে নর্মালি কি হয়, নর্মালি যখন আমরা ওয়েবসাইট বা সফটওয়্যার হোস্ট করি তখন তো আমরা মানে বারবার হোস্ট করি না, আমরা একটা কাজ করি আর সার্ভারে দিই, ব্যাপারটা ওরকম না। আমরা একটা ব্রাঞ্চকে বলে দিই যে আমার যখনই আমার মাস্টার ব্রাঞ্চে কোনো চেঞ্জ হবে তখনই আমার সার্ভারে ওইটা চলে যাবে, এরকম বলে দিই। তো এই গিটহাবের সাথে ওই সার্ভারে একটা কানেকশন থাকে। মানে এরকম অনেক কিছু আছে আসলে, এগুলো আসলে ওই গিটে যখন আমরা মানে একটু ভালোভাবে কাজ করবো তখন আর কি আসলে ক্লিয়ার হবে। মোটামুটি এইগুলো হইতেছে একটু বেসিক একটা ফিচার আর কি। স্যার ওই যে যদি স্যার আমি আর আমার ফ্রেন্ড কাজ করতে চাই একসাথে একটা প্রজেক্টে, তাহলে তাকে কি স্যার এড কন্ট্রিবিউটর দেওয়ার পর তারপর সে ক্লোন করবে? অ্যাড কন্ট্রিবিউটর কখন দিবেন? যখন আপনার প্রজেক্টটা আপনি প্রাইভেট করতে চান। আর যদি পাবলিক করতে চান তখন তো সমস্যা নাই। জি স্যার। হ্যাঁ, পাবলিক তো আপনি যে কারো কোড দেখতে পারে। আর স্যার ওই যে গিট ফর্ক ওইটা স্যার কখন ইউজ করা হয়? গিট ফর্ক, ওই যে ফর্ক একটা লেখা থাকে দেখলাম অন্যজন স্যার কোডে কন্ট্রিবিউট করার জন্য গিটহাবের মধ্যে। কোন জায়গায়? স্যার যে কোনো একটা রিপোজিটরি ঢুকলে ওই যে স্যার স্টারের সাইডে। এক মিনিট। জি স্যার, যে ওয়েবিনারে ঢুকলে ওই যে উপরে একদম টপে রাইট সাইডে উপরে আছে স্যার, রাইট সাইডে। ও আচ্ছা আচ্ছা, এটা জি স্যার, জি স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা দেখাইতেছে। এটা হইতেছে আমি চাইতেছি যে আরেকজনের কোড, মনে করেন যে আমরা বিএস কোডে কোড এবার আচ্ছা, এই যে মাইক্রোসফট বিএস কোড। হ্যাঁ, বিএস কোডের এই যে বিএস কোডের যে কোডটা আমরা যে এটা এডিট করলাম, যে এইটা, হ্যাঁ এটার কোড কিন্তু পাবলিক, যে কেউ এখানে চেঞ্জ করতে পারে, মানে এখানে কাজ করতে পারবে। কিন্তু ওই যে বললাম আছে, একজন অ্যাডমিন আছে, একজন না কয়েকজন আছে, ওরা আর কি অ্যাড করে দিবে যে পুল রিকোয়েস্ট পাঠাইতে হয়। এই যে পুল রিকোয়েস্ট কতগুলো জমা হয়ে রয়েছে, 252টা পুল রিকোয়েস্ট জমা হয়ে রয়েছে। তো ওরা একটা একটা করে দেখে এগুলো একটা মার্কস করে। আচ্ছা যাই হোক, তো আমি যখন এই ফোর্কটা করব, ফোর্কটা করলে কি হবে, এই ইনস্ট্যান্সটা এখন কার আন্ডারে আছে? মাইক্রোসফটের আন্ডারে। হ্যাঁ, তো এই কোড বেসটা চলে যাবে আমার কাছে চলে যাবে, মানে আমার কাছে চলে যাবে, মানে এর একটা ইনস্ট্যান্স চলে যাবে জাস্ট। আমি তখন ওইখানে আমার মতো করে কাজ করতে পারবো। এখানে দেই, এই যে আলিমুরাজি কাছে চলে গেছে বিএস কোড, এই যে ফোর্ক ফ্রম মাইক্রোসফট বিএস কোড, এখান থেকে আমার কাছে জিনিস চলে গেছে। এই যে এখানে দেখেন কিন্তু অনেক কিছু নাই, এই যে পুল রিকোয়েস্ট কিন্তু নাই। আগেরটার মধ্যে 252টা পুল রিকোয়েস্ট ছিল না, এখানে কিছু নাই, যে কমিট গুলো আছে আর এগুলো আছে। এই যে এইটা কিন্তু মোটামুটি ধরেন মানে এই মুহূর্তে এটা ফিক্সড হয়ে গেল। এরপরে যখন আমি এই যে এই মাইক্রোসফটের বিএস করে যে চেঞ্জ গুলো হবে, এই চেঞ্জ গুলো এখানে কিন্তু আসবে না। মানে আসবে যদি আমি আরেকটা কমান্ড চালাই, এখন আর আসবে না, মানে ওই কমান্ড না চালানো আগ পর্যন্ত আর আসবে না। আপাতত এই জায়গায় ফিক্সড রয়ে গেল। তখন আমি যদি মনে করেন যে বিএস কোড রে নিয়ে আরেকটা জিনিস বানাইতে চাই, আমি ধরলাম যে বিএস কোড আসলে কাজ করতে অসুবিধা হইতেছে, আমি বিএস কোড প্লাস প্লাস নামে আরেকটা কোড এডিটর বানাইতে চাই। তো আমি ওই যে এরকম ফোর্ক করে আমি ওর কাছ থেকে কোড নিয়ে নিলাম, নিয়ে আমি আমার মতো করে কোড করলাম। এই তখন আর মাইক্রোসফট আমার উপর কিছু করতে পারবে না। মানে এই যে যেমন মাস্টারে কোড দিতে যে প্রবলেম গুলো হইতো,
পুল রিকোয়েস্ট পাঠাইতে হইতো বা অন্য কিছু করতে হইতো, এখন আমার কিছু করতে হবে না, আমি আমার মতো করে কোড করবো। এটা হইতেছে Yes, sir. ফোর্কের কাজ আর কি। আর স্যার এইখানে কাজ করে আবার তাকে আমি পুল রিকোয়েস্ট দিতে পারবো যে সে মার্জ করার জন্য? এটার জন্য তো ফোর্ক না, ফোর্ক হইতেছে ওই জি, যে স্যার। যদি আমি ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে চাই, আর যদি ওর জন্য দিতে চাইলে আমি যে ক্লোন করব, ক্লোনটা করে, জি স্যার, ক্লোন করব। হয়তোবা দেওয়া যাবে এই বিভিন্ন কমান্ড টমান্ড চালায়া, কিন্তু মানে এটা উদ্দেশ্য না মেইন। জি স্যার। আর কারণ প্রশ্ন, কোন কোয়েশ্চেন? হ্যালো স্যার প্রজেক্টটা কি স্যার? এখানে যে অ্যাকশনের পরে প্রজেক্টস দেয়া আছে, কোনটা কোনটা? ওই যে স্যার পুল রিকোয়েস্টের পরেরটা। এটা জি স্যার, জি স্যার। আচ্ছা, এগুলো হইতেছে এই যে বিএস কোডের সাথে ইলেকট্রন হচ্ছে আরেকটা, মানে আরেকটা প্রজেক্ট আর কি। ওই প্রজেক্টে এই যে ইলেকট্রন ইন্টিগ্রেশন, এখানে যদি যাই, ঠিক টাস্ক বোর্ডের মতো কিছু একটা মনে হয়। স্যার এটা ইউজ কেন করা হয় মানে প্রজেক্টস? তো আমরা তো এমনি তো স্যার মানে হ্যাঁ, এটা আসলে রিপোজিটরি মানে এই যে আমি কি কি কাজ করব ওইটার একটা হিসাব আর কি। যেমন ধরেন ওই যে বড় বড় প্রজেক্টে তো মানে এই এগুলো টাস্ক অ্যাসাইন করে দেয়, এই যে ইনাবল, এই যে টু ডু, মানে যে যে কাজগুলো হবে, ইন প্রোগ্রেস যেটা বর্তমানে গেছে, এটা এখান থেকে এখানে নেওয়া যায়। নেওয়া যাইতেছে না, মানে আমি অ্যাডমিন বা ও এরকম কেউ থাকলে ও আর কি টাস্কটা সরায় এখানে দিত, এরকম কিছু একটা মেবি। আমি এটা কাজ করি নাই, আমার যে দেখা যেটা মনে হইতেছে, এই যে ডান, মনে করেন যে নতুন একটা ফিচার আসছে, ইউজিং আইফ্রেম বেসড ওয়েব ভিউ অন ডেস্কটপ, এই ফিচারটা আসছে। হ্যাঁ, এই ফিচারটা প্রথমে এখানে থাকে, এখানে টাস্ক আকারে থাকে। তো যে এটা নিয়ে কাজ করতে চায় ও এখানে দেয় টু ডু, মানে এটা হিসাব আর কি, যে কে কোনটা নিয়ে কাজ করতেছে। টু ডু থেকে ইন প্রোগ্রেসে যায়, তারপরে যদি মনে হয় যে এটা আসলে কাজ মানে ব্লক করে দেওয়া, মানে এটা দিয়ে কাজ হবে না, তখন ব্লক করে দেয়, আর কাজ হয়ে গেলে তো ডান এখানে পাঠায় দেয়। এই যে ইস্যু আছে না, ইস্যু হইতেছে এই বিএস কোডে যখন কেউ কাজ করে তখন অনেকগুলা মানে অনেক প্রবলেম তো ফেস করে, এই ফেস গুলা ও এখানে দেয়। এই যে সাপোজ এই যে ওইটা বাগ পাইছে, পেন্সিল বাটন ইস্যু ইন ডার্টি ফাইল, ওইটা ফাইল পাইছে, এটা চেঞ্জ, এই যে এখানে এখানে দিছে, এটা এখনো কাউরে অ্যাসাইন করে নাই, ও আচ্ছা এটা ক্লোজ হয়ে গেছে, এরকম আর কি। এরকম অনেক কিছু আছে এরকম ইস্যু তৈরি করে আর কি। এরকম এই যে 5,000-এর উপরে ওদের তৈরি হয়ে রয়েছে, এই যে ইস্যু তৈরি হয়ে রয়েছে। যে এখানে গেলে দেখা যাবে যে এই যে কমেন্ট করছে যে এটার কি কি সলিউশন হতে পারে। জি স্যার। এগুলো আসলে যে গিটহাবের ফিচার আর কি, এগুলো এই যে গিটহাব তো ওপেন সোর্স অনেক মেইনটেইন করে, তো এগুলো আর কি। আর কোন কোয়েশ্চেন? হ্যালো, আর কোন কোয়েশ্চেন আছে? না স্যার। স্বর্ণা সোনি, স্বর্ণা। জি আছি আমি।